يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا حين مناص আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন এবং এই কিতাব দিয়ে বহু মানুষকে বহু জিনকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বহু মানুষকে হিদায়াত দান করেছেন, বহু জিনকে হিদায়াত দান করেছেন এই কোরআন কারীম দিয়ে, তেমনি যারা কোরআন কারীম বিশ্বাস করেনি, কোরআন কারীমের প্রতি ঈমান নিয়ে আসেনি, কোরআন কারীমকে শিখেনি, কোরআন কারীমের বাস্তবায়ন করেনি, তাদেরকে আল্লাহ পাক গোমরাহ পথভ্রষ্ট করেছেন। আজকে তাফসীর করব সূরা সাদ। এই সূরার নাম হচ্ছে সূরা সাদ, কারণ এই সূরা শুরু হয়েছে সাদ শব্দ দিয়ে, বিচ্ছিন্ন একটি অক্ষর কোরআন কারীমের এই সূরার শুরুতে যা দিয়ে এই সূরা শুরু হয়েছে, আর এই শব্দকে দিয়ে বা এই অক্ষরকে দিয়ে নামকরণ হয়েছে এই সূরা। এই সূরা মক্কি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে কাফেরদের যে আচরণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তা দিয়ে এই সূরার আয়াতগুলি শুরু করা হয়েছে। আর তারপরে বেশ কিছু ঘটনাবলীর দিকে সংক্ষেপে ইশারা ইঙ্গিত করা হয়েছে, যেমন দাউদ আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের, আইয়ুব আলাইহিস সালামের, সেগুলি পরে আসছে। এছাড়া বিভিন্ন জাতি, যেসব জাতি পাপিষ্ঠ, কাফের, আল্লাহ পাকের নাফরমান, যারা তাদের পাপের কারণে ধ্বংস হয়েছে, তাদের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সাদ ওয়াল কুরআনি যিল যিকর। সাদ বিচ্ছিন্ন শব্দ, যেমন কাফ, সূরা কাফে, এইরকমই কোন কোন সূরায় রয়েছে দুটি অক্ষর বিচ্ছিন্ন। হামিম, যেমন কোন কোন সূরায় তিনটি অক্ষর রয়েছে বিচ্ছিন্ন, আলিফ লাম মিম বা আলিফ লাম রা। আর কোন কোন সূরায় রয়েছে এর চাইতে বেশি, যেমন কাফ হা ইয়া আইন সাদ, হা মিম আইন সিন কাফ ইত্যাদি। তো এখানে সাদ দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই সম্পর্কে অনেকবারই বলা হয়েছে। আবার সংক্ষেপে বলছি যে আল্লাহ রব্বুল আলামিন এই অক্ষরগুলি দিয়ে চ্যালেঞ্জ করেছেন কাফের জাতিকে, যারা কোরআনকে অবিশ্বাস করেছিল, মানব রচিত বলেছিল, মন গড়া বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর বাণী বলে স্বীকার করেনি। তাদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলছেন যে তোমরা যদি বিশ্বাস না করো এই কোরআন কারীম, তাহলে এই অক্ষরগুলি কি সাদের মতো, কাফের মতো, আলিফের মতো, লামের মতো, মিমের মতো, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি, বর্ণগুলি তোমাদের কাছে রয়েছে, তোমরা জানো, সেগুলি দিয়ে এই রকমের বাক্য, এই রকমের বাণী, এই রকমের একটি কিতাব রচনা করে নিয়ে আসো। আর তারপরে দেখা যায় যে তোমরা যদি ওই রকম অলংকারযুক্ত বাণী তৈরি করতে পারো, তাহলে বলতে পারো যে এটা মানব উচিত। কিন্তু সেখানে তারা হার মানতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক তারপরে কসম করেছেন কোরআন কারীমের, ওয়াল কুরআনি, আমি কোরআন কারীমের শপথ করছি, যিল যিকরি, যা উপদেশ পূর্ণ, যিকর মানে উপদেশ, আর জি মানে ওয়ালা, উপদেশ ওয়ালা মানে উপদেশ বিশিষ্ট বা উপদেশ পূর্ণ। এমন কোরআনের শপথ করেছি যা উপদেশ পূর্ণ, নসিহত পূর্ণ। কোরআন কারীমের শপথ আল্লাহ পাক করেছেন, তাহলে কসম বা শপথ হচ্ছে কোরআন কারীমের। শপথ করার পরে যে বিষয়টির জন্য শপথ করা হয় সেটাকে মাকসাম আলাইহি বলা হয়, মানে যার জন্য কসম করা হয়েছে বা যার উপর কসম করা হয়েছে, সেটা এখানে উজ্জ্বল আছে, উল্লেখিত হয়নি, কারণ বিষয়টি স্পষ্ট। আর কোরআন কারীমের বিষয়টি স্পষ্ট
আল্লাহ অনেক সময় উজ্জ্বল রেখেছেন, উল্লেখ করেননি, যেহেতু কোরআনে কারীম বড় সংক্ষেপে। কোরআনে কারীমের শপথ এবং কোরআন যার উপর কসম করা হয়েছে, মানে যে বিষয়টিকে সত্য করে অকাট্য করে বর্ণনা করার জন্য কসম করা হয়েছে, সেটাও কোরআনে কারীম। অর্থাৎ এই কোরআনে কারীম নিঃসন্দেহে চিরসত্য, আল্লাহ পাকের বাণী, মানবরচিত নয়। এই কথা জানো এখানে উজ্জ্বল আছে। উপদেশপূর্ণ কোরআনে কারীমের শপথ করেছি যে এই কোরআন সত্য, হক। কোরআনে কারীম আল্লাহ পাকের বাণী, মানুষের রচিত নয়, মন গড়া নয়। কিন্তু এই কথা কাফেররা, অস্বীকারীরা, অবাধ্যরা মানতে চায় না। তাই বলছেন বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকার, বরং যারা অস্বীকার করেছে তারা ফি ইজ্জাতিন, তারা আত্ম অহংকারে নিমজ্জিত আছে। ইজ্জত মানে হচ্ছে অহংকার। সম্মানিত ব্যক্তিকে আজিজ বলা হয়। তো যে ব্যক্তি নিজেকে মনে করবে আমি সম্মানের অধিকারী, সে অহংকারী। এখানে ইজ্জতুন মানে অহংকারের অর্থ রয়েছে। বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাত, বরং কাফিররা আত্ম অহংকারে লিপ্ত রয়েছে, অস্বীকার এবং আপোষে বিরোধে লিপ্ত রয়েছে। সাক্কায় আসল থেকে সেটা ফাটল ধরা, মানে এখান থেকে এই সাক্কাল খাওয়া, চন্দ্র ফেটে গেছে, বিদীর্ণ হয়েছে। সেটা আল্লাহ বলেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে-কেরামদের মতো মুমিনদের মতো মুমিন হবে না। যদি এই পয়েন্ট থেকে ফিরে যায় যে সাহাবীদের মতো মুমিন না, আমরা মন গড়া ইসলাম নিয়ে চলব, তাহলে তারা বিরোধে লিপ্ত রয়েছে। সেটা পরস্পর ফাটল ভাঙন বাড়িয়েছে তারা এই উম্মতে, আর এরাই ফাটল ধরে ফিরকা দল উপদল তৈরি করেছে। আল্লাহ বলেছেন যে ওমা ইউশাকিকির রাসূল, যারা রাসূলের সাথে বিরোধ করবে, সেটা মানে হচ্ছে বিরোধ করা। তারা আত্ম অহংকারে লিপ্ত আছে, আর তারা পরস্পর বিরোধিতায় লিপ্ত রয়েছে, সত্যের হকের বিরোধিতা করতে রয়েছে। অথচ তাদের জানা উচিত যে এদের চাইতে শক্তিশালী বহু জাতিকে এর পূর্বে ধ্বংস করেছি, তো তোমাদেরকে ধ্বংস করতে পারি আমি। আল্লাহ কতই না জাতিকে আমি এদের পূর্বে ধ্বংস করেছি। এখানে কাম খাবরিয়া, আরবি গ্রামারে কাম দুই ভাগে বিভক্ত, খাবরিয়া এবং ইস্তিফহাম। ইস্তিফহাম মানে জিজ্ঞাসামূলক। যেমন কোন ব্যক্তি কোন সামান বিক্রি করছে, আর বলছেন যে কাম রিয়াল, কাম সের, কত রেট, কত রিয়াল। এটা হচ্ছে ইস্তিফহাম, জিজ্ঞাসামূলক কাম। কাম রিয়াল আসলে আজকাল তো গ্রামার নিয়ে আরবি বলা হয় না। কাম দিরহাম বা কাম রিয়াল, তোমার কাছে কয় টাকা আছে, কয় রিয়াল আছে, এটা হচ্ছে ইস্তিফহাম, জিজ্ঞাসামূলক। আর একটা হচ্ছে খাবরিয়া, মানে আপনি জিজ্ঞাসা করছেন না, সংবাদ দিচ্ছেন। এটা হচ্ছে এখানে কাম আহলাকা মিন ক্বাবলিহিম মিন কারনিন, কারণ মানে জাতি। আজকাল নতুন আরবিতে কারণ বলা হচ্ছে শতাব্দীকে, 100 বছরকে কারণ বলা হচ্ছে। এই জন্য বিংশ শতাব্দী আল কারণুল ইসরি, একবিংশ শতাব্দী যে বর্তমান চলছে 2012, তাই না? এটা হচ্ছে আল কারণুল ওয়াহিদুল ইসরি, এইসব কারণ বলা হচ্ছে আজকাল। আর কারণের আসল মানে হচ্ছে অর্থ হচ্ছে জাতি। সাধারণত একটা জাতি দুনিয়াতে উত্থান 100 বছরের বেশি না, বাঁচবে কত 100 বছর। এর জন্য 100 বছরকে একটা শতাব্দীকে ধরে নেওয়া হয়েছে কারণ বলে আজকাল। আল্লাহ বলছেন যে কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, তাদের পূর্বে কত জাতিকে যে আমি ধ্বংস করেছি, মানে বহু জাতিকে ধ্বংস করেছি। আমরা যেমন বলি কত শত না, এরকম করেছি। তো কত শত জাতিকে আমি ধ্বংস করেছি। যখন আমি তাদেরকে ধ্বংস করেছি তার আগে পর্যন্ত হুঁশ পাইনি, বাড়াবাড়ি করেছে। কিন্তু যখন তাদের সামনে ধ্বংসের লক্ষণ চলে এসছে, আর উপায় নেই, আযাব ইলাহি চলে এসছে, ফানাদাও, তখন তারা আর্তনাদ করেছে, আর্তচিৎকার করেছে। নাদা ইয়ানাতি মানে ডাক দেওয়া, হায় 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 কি হবে, আর্তচিৎকার করেছে। ওয়ালা তাকিনা মানাস, কিন্তু তখন এই আযাব থেকে রেহাই পাওয়ার কোনো অবকাশ নেই, তখন আর সময় নেই। ওয়ালা লা মানে না, আর তা জায়েদা বাড়তি, এই সম্পর্কে যারা গ্রামারবিদ তাদের বিভিন্ন মতামত রয়েছে। কিন্তু
প্রসিদ্ধ যেটা হচ্ছে, যেটা লা মানে না আর তাটা এখানে যায়, ওয়ালা তাহিনা মানাস, তখন হিনা মানে তখন, আর মানাস মানে হচ্ছে কোনো অবকাশ বা উপায়, তখন আর এই আযাব থেকে রেহাই পাওয়ার অথবা কোনো উপায় নেই, কোনো অবকাশ নেই। এই মক্কার মুশরিকরা যারা কোরআনকে অস্বীকার করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, ওয়াজিবু আন জাআ মুনযিরুম মিনহুম, তারা বিস্মিত হলো, আশ্চর্য হলো, আন জাআ মুনযিরুম মিনহুম, যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী চলে আসলো, নবী হয়ে। আর নবী আসবে আকাশ থেকে, না হয় কোন একবারে তার পরিবার থেকে, কোন বড় ধরনের কোন ব্যক্তিত্ব আসবে আমাদের মধ্য থেকে, আবার আমাদের মধ্যে সবচেয়ে গরীব, অভাবী আর ইয়েতিম, বাপ নেই মা নেই, এমন ব্যক্তি। আশ্চর্য হলো, এই কেমন কথা। এই জন্য এর আগে একটি আয়াতের তাফসীর সূরা যুখরুফে মওজুদ হয়ে গেছে। তারা বলেছিল যে যদি নবী হইতো তাহলে দুই বড় শহরের মক্কা এবং কাছাকাছি তাদের দুই শহর, তখনকার যুগে চিন্তা ছিল না, এখনকার যুগে চিন্তা বড় শহর, কিন্তু তখন চিন্তার অস্তিত্ব ছিল না। তো মক্কা আর তায়েফ দুই বড় শহরে এই দুই শহরে কোন মহান ব্যক্তির উপর কেন কোরআন নাযিল হলো না? যদি কোরআনই আল্লাহ নাযিল করতেন, নবী রাসূলই করতেন, তো হয় তায়েফের কোন নেতা সরদারকে করা হইতো, হ্যাঁ ধনী ব্যক্তিকে করা হইতো, আর মানে মক্কার কোন ধনী প্রভাবশালী ব্যক্তিকে নবী করা হইতো, মুহাম্মদকে কেন বাছাইলো? এটা কেমন কথা হবে? আজীবু, আশ্চর্য হয়েছিল তারা। ওয়াজিবু আন জাআ মুনযিরুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছেন, তার উপর তারা আশ্চর্য হয়েছিল। ওয়া কাল কাফিরুনা, এবং এই কাফেররা বলেছিল, হাযা সাহিরুল কাযাব, এ তো হচ্ছে মিথ্যাবাদী জাদুকর। জাদুকর মিথ্যাবাদী, আর জাদুকর মিথ্যাবাদী না, কারণ জাদুকর যেটা দেখায় সেটা মিথ্যা, তাই না? মাটির গুলি করে রাসূলুল্লাহ দেখায়, মিথ্যা না? মানুষকে গুলো জবাই করে দেখে যাবে, দেখেননি, মিথ্যাবাদী না? তো জাদু আসল হচ্ছে, মূল হচ্ছে মিথ্যার উপর, সাহিরুল কাযাব। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকরা, মক্কার কাফেররা বলেছিল যে হচ্ছে জাদুকর, জাদু করছে আমাদেরকে, আর কাযাব মিথ্যাবাদী, যা কথা বলছে মিথ্যা। এর দাবি যে একত্বের কথা, এসব দেবদেবীর পূজা চলবে না, এই তোমাদের ধর্মটা ঠিক নাই, এইসব কাজ ঠিক নাই, তোমাদের বহুত্ববাদ এটা নেই আল্লাহর দ্বীনে, এসব মিথ্যা কথা বলছে। আর সাহেব জাদুকর কেন বলতো? আর জাদুর কাজ হচ্ছে অলৌকিক কিছু দেখিয়ে দেওয়া, এমন কিছু করে দেওয়া যেটা সাধারণভাবে হয় না, এরকম কিছু দেখিয়ে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু মুজিজা তারা দেখতে পেত, এই দিক দিয়ে তারা ওই মুজিজাকে স্বীকার করবে না, মুজিজা স্বীকার করতে হবে, স্বীকার করতে হয়, মুজিজা স্বীকার করবে না, জাদুকর চাঁদের উপর জাদু করে দিয়েছে। আর জাদু আরেকটা কাজ কি করে, জাদুতে হঠাৎ করে মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করে দেয়, আর হঠাৎ করে শত্রুতা সৃষ্টি করে দেয়, হঠাৎ করে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেয়। এদিকে স্বামী কাফের হয়ে আছে, বাপ মা কাফের হয়েছে, হ্যাঁ মহিলা বাপ মাকে ছেড়ে স্বামীকে ছেড়ে হঠাৎ করে মুসলিম হয়ে গেল, আরে জাদু হয়ে গেছে। মালিক মনি প্রভাবশালী লোকেরা, নেতারা সব বাপ দাদা ধর্মের উপর আছে, আর গোলাম কৃতদাস, হ্যাঁ আর গরিব অভাবী আম্মার সোহাইব বেলাল হাবশী, এসব লোকেরা ইসলাম কবুল করে নিয়েছে। আবু বকরের মতো বিচক্ষণ মানুষ, আর বিচক্ষণ মানুষ বাপ দাদা ধর্ম ছেড়ে দিল, এগো জাদু লেগে গেছে। এইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে আরবের মুশরিক কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতো? সাহির, এবং কোরআনে কারীমকে সিহর বলতো, জাদু বলতো, কারণ সিহরের কাজে দ্রুত মানুষের প্রতিক্রিয়া সৃষ্টি করা। হঠাৎ করে একটা লোক অটল শক্ত ইসলামের শত্রুতা আছে, আগমন মতো লোক খুন করার জন্য যাচ্ছে, আর হঠাৎ করে ইসলাম কবুল করল, জাদু। কোরআন তেলাওয়াত শুনতে মাত্রই অবস্থার পরিবর্তন, মুসলিম হয়ে গেল, ইসলাম কবুল করে নিল, তো জাদুর মতো দ্রুত প্রতিক্রিয়া। এই জন্য কোরআন কারীমকে তারা জাদু বলতো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা বলতো কাফের। আরো আশ্চর্য বলতো, আরে মুহাম্মদ করলো কি রে? এতগুলি দেবদেবীকে, মাবুদ উপাস্যকে বাতিল করে দিয়ে এক এলা এক মাবুদ সাব্যস্ত করলো। হ্যাঁ বলছে 360 নেই, তোমাদের লাখুল জামাত এসব নেই, গোপাল নেই, এক এলা শুধু উপরওয়ালা,
এটা আমার কথা হয় না, আমার ওটাও তো মানি, ওটাও মানি, এটাও মানি। যেমন হিন্দু ধর্ম, যেমন কবর মাজার পূজার ধর্ম, এটা আমার কথা হলো যে আরো শুধু দেন না, ওই ওইও দেন, পুজোর গানের দিন ওরাও তো দেন। হ্যাঁ, জেলানি দেন, চিস্তি দেন, আটরসি গেলে পাওয়া যায়, শাহজালাল গেলে পাওয়া যায়। ওপরটাও মানে আল্লাহ মানে এগুলো মানি। মুশরিকরা এরকম কথা বলেছিল, আরো মুশরিকরা। এই মুহাম্মদ কি করে দিল এতগুলি দেবদেবীকে, এতগুলি উপাস্যকে, এক ইলাহ আছে আর বাকি কিছুই নেই, সব বাতিল। ইন্না হাযা লাশাইউন উজাব, এটি তো বড় আশ্চর্যজনক বিষয়, এটি তো বড় আশ্চর্যজনক বিষয়। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। তখন এরা মিটিং করা শুরু করে, মুহাম্মদকে কেমন করে ঠেকাতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরকে কেমন করে ঠেকাতে হবে, যারা ইসলামের দাওয়াতের কাজ করছে এদেরকে কেমন করে বাধা দিতে হবে, কি করতে হবে। বিভিন্ন স্তর তার রয়েছে। প্রথম দিকে পড়ানা করা, হেউ প্রতিপন্ন করা। একজন দুজন লোক সমাজে যদি কিছু বলে, সমাজের উল্টো কথা, তাহলে প্রথম দিকে ওদেরকে ধমক দেবে না, আর ওদেরকে মারপিটও করতে যাবে না, আর ওদেরকে প্রলোভনও দেবে না। কি করবে? মানুষের স্বভাব হচ্ছে হেউ প্রতিপন্ন করা, দেখ পাগল পাগল। কারণ একজন দুইজন, এক হাজার লোক যদি এক পন্থায় থাকে, আর একজন দুজন যদি কোনো কথা বলে, আপনি আপনার গ্রামে গিয়ে, আপনার শহরে গিয়ে দেখবেন এইরকম অবস্থা। যদি সেখানে শিকার বিদাত দখল করে আছে সমাজকে, আর সেখানে যদি আপনি তৌহিদের কথা, সুন্নতের কথা, পাগল পাগল, কোন কথা নিয়ে এসছে, কিছুই বুঝে না, মূর্খ, হ্যাঁ ইত্যাদি, নতুন ধর্ম নিয়ে এসছে, এইভাবে হেউ প্রতিপন্ন করে। আর যদি তাতে না হয়, তাহলে প্রলোভন দেওয়া, তুমি সব কথা কেন বলো, কি চাও তুমি? এটা একটা পর্যায়ে এরকম গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের প্রলোভন, লোভ দেওয়া, টাকা পয়সা, নেতৃত্ব ইত্যাদি ক্ষান্ত করা। কি চাও তুমি? মসজিদের ইমামতি চাও? কিন্তু এইসব কথা বলি। পীরের জামাই মদিনা ইউনিভার্সিটি পড়ে গেছে, নাম বলছি না। পড়ে যাওয়ার পরে তাওহীদের কথা, সুন্নতের কথা কিছুদিন বলা শুরু করলো। তখন দেখলি কাম খারাপ করে দিল, কাম খারাপ করে দিল। তখন ওকে শেষ ধমক দেওয়া হলো যে এত বিশাল বিশাল প্রপার্টি, হ্যাঁ, কয়েকশো বিঘা জমি জায়গা, আর এই যে মুসনাদ গদ্দি, এগুলি সব হারাবে তুমি। জমি তো ভাগ পাবে না, এই গদ্দিতে তো ভাগ পাবেই না, আর তুমি ধন দৌলতে কিছুই তো ভাগ পাবে না, এত বড় ঝুঁকি নেবে তুমি। ওদের ব্যবস্থা খারাপ, খারাপ, চুপ হয়ে গেল। প্রথম দিকে একটু হরকতে এসেছিল, বাস্তব এখনো তারা বেঁচে আছে। তো যাই হোক, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এরা মিটিং করলো, মিটিং করার পরে করলো কি? আল্লাহ বলছেন এই কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তি, মালা মানে আশরাফুল কওম, কোন জাতির কোন সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, অধিপতি যারা। কোরআনে কারিমে মালা শব্দ অনেক ছিল, কালাল মালাউল্লাযিনা কাফারু, এরা চলে গেল। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম, এই কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তিরা আলাপ আলোচনা করে, মিটিং করে কেটে পড়ে চলে গেল। এই বলতে বলতে এই বলে এখানে উজ্জ আছে আনিমশু, যে দেখো তোমরা আপন গতিতে চলতে থাকো, এটুসু তোমরাও যাও, আপন অবস্থায় চলতে থাকো, যা করছিলে যে যা করছিলে নিজের ধর্ম করতে থাকো। ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তোমাদের দেবদেবীর উপর ধৈর্য ধারণ করো, অটল হয়ে থাকো। এই মুহাম্মদের কথা শুনবে না, আবু বকরের কথা শুনবে না, আব্দুল্লাহ ইবনে আওফের কথা শুনবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনবে না, এদের কথা শুনবে না। যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করে সাহাবায়ে এদের কথা শুনবে না। ওয়াসবিরু, তাহলে কাফের ধৈর্য ধারণ করতে বলে, কিন্তু বাতিলের উপর। কাফের পাপিষ্ঠ যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আপনি একজন মুমিন, আপনি একজন মুসলিম, আপনি একজন সৎকর্মশীল, আপনি এক হকপন্থী, তাহলে আপনাকে কেমন ধৈর্য ধারণ করা উচিত এবং অন্যকে কেমন ধৈর্য ধারণের জন্য উপদেশ দেওয়া উচিত। এই দাওয়াতে কত মেহনত করা উচিত। বাতিলের ক্ষেত্রে এত যদি তারা মেহনত করে, মিটিং করা, তারপরে তাদেরকে উপদেশ দেওয়া, ধর্ম ঠিকাতে হবে, ধর্ম বাঁচাও, ধর্ম রক্ষা করো, তাহলে আপনাকে কোরআন এবং হাদিসের খেদমত করো, এর উপর কত অটল হওয়া উচিত। আল্লাহ পাক বলছেন যে কোরআন এই কথা বলল, আর বলার পরে শেষখানে
বিভ্রান্ত করার জন্য আরেকটা কথা বললেন, ইন্না হাযা লা শাইউন ইউরাদ, ইন্না হাযা নিশ্চয়ই এই যে ব্যাপারটি, এই যে মুহাম্মদ যে কথাগুলি বলছে, লা শাই এমন একটা বিষয়, ইউরাদ এর পিছনে একটা চক্রান্ত আছে, এতে অসৎ উদ্দেশ্য রয়েছে। ইউরাদ আরাদা ইউরিদু থেকে মাজহুলের সিগা মুজারে হচ্ছে ইউরাদ, ইউরিদু মাজহুল হচ্ছে ইউরাদ, মানে এতে উদ্দেশ্য করা হয়েছে শাব্দিক অর্থ। কি উদ্দেশ্য করা হয়েছে? ভালো উদ্দেশ্য নয়। মুহাম্মদের কিন্তু দেখো তোমাদের ক্ষেত্রে অসৎ উদ্দেশ্য রয়েছে, একটা ষড়যন্ত্র রয়েছে, তোমার ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে, কিন্তু সাবধান। দেখলেন কেমন ভাবে ধমকি দিল। অনেক লোক ইসলাম গ্রহণ করতে চাইবে, দেখো ব্যাপার সব খারাপ হচ্ছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্র চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা লা শাইউন ইউরাদ। তারপরে বলল বাপদাদাকে বেকুব মনে করেন, এটা একটা বাতিলপন্থীদের দলিল। হ্যাঁ, যদি বলেন যে এটা চলবে না, যে বাপদাদার বুঝতো না, আমাদের এত বড় আলিম হুজুররা এর আগে বুঝতো না, তারা দিল্লি করেছে, এই কথাই বলেছিল কথা। মা সামিনা বিহাদাতিল মিল্লাতিল আখিরা, অন্য কোন ধর্মে, আমাদের ধর্ম পূর্বপুরুষদের মাঝে আর অন্য কোন ধর্ম মিল্লাতুল আখিরার মধ্যে কাছাকাছি তাদের ধর্ম যেটা ছিল পাশে দেখতো খ্রিস্টান ধর্ম পর্যন্ত শুনি। মা সামিনা বিহাদাতিল মিল্লাতিল আখিরা, অন্য কোন পন্থায় অন্য কোন ধর্মে এই কথা শুনি যা মুহাম্মদ বলছে, একত্বের কথা, তাওহীদের কথা, আল্লাহ এক। আরে খ্রিস্টানরা তো বলছে তিন আছে কমপক্ষে, আর এই কি বলছে? হ্যাঁ, তাই না? মা সামিনা বিহাদাতিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাফ। ইন এখানে ইন মানে না, মনে রাখবেন কোরআনে কারীম হোক অথবা আরবি ভাষায় যে কোনো জায়গায় হোক, যদি ইল্লার পূর্বে ইন থাকে ওর মানে না হয়, আর এমনি ইনের মানে হচ্ছে যদি, ইন মানে যদি, কিন্তু যখন ইল্লার পূর্বে আসবে তখন ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। হ্যাঁ, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, কোরআনে এর বহু জায়গায় রয়েছে। হ্যাঁ, এখানেও ইন হাযা, আল্লাহ পাক বলেছেন ইন হাযা ইল্লা ইখতিলাফ। তারা কি বলেছিল কাফেররা? এটা কিছুই নয় মন গড়া মানব রচিত ছাড়া। ইখতিলাফ ইখতালিফ খালাকা ইয়াখলুক মানে সৃষ্টি করা, আর ইখতালাকা বা ইখতিয়াল বলে ওটাই খালা মানে ধাতু মাত্রা। কিন্তু যখন ইখতালাকা করবেন তখন ওর মানে হচ্ছে কোনো কিছু রচনা করা, মন গড়া তৈরি করে দেওয়া। তো এই যে কোরআন বা এই মুহাম্মদের যে মতবাদ নিয়ে এসেছে, সেটা হচ্ছে মন গড়া, তার রচিত। ইন হাযা ইল্লা আর কিছু নয় তার রচিত ছাড়া, মানে একমাত্র তার রচিত। আমাদেরকে বাদ দিয়ে আমাদের মাঝে থেকে তার উপরে একমাত্র এই উপদেশ নাযিল হলো, কোরআন নাযিল হলো। আর মানুষ বিভ্রান্ত করছে, ওদের উপর কেন নাযিল হলো? আবু জাহাল কোথায় গেল? এত বিচক্ষণ। হ্যাঁ, উমর উপর কেন নাযিল হলো? আর কার উপর কেন হলো না? আউযিলা আলাইহি যিকরু, কি তার উপর উপদেশ নাযিল হয়েছে? মিন বাইনানা, আমাদেরকে বাদ দিয়ে আমাদের মাঝে থেকে। বালহুম ফি শাক্কিন মিন যিকরি, আল্লাহ পাক বলছেন এরা মানতে চায় না, বরং আমার উপদেশের ক্ষেত্রে এরা সন্দিহান বেড়েছে, সন্দেহে লিপ্ত রয়েছে। বরং এই সন্দেহ থেকে তাদের কোনো পার নেই, কুল নেই। বাল্লামা ইয়াযুকু আযাব, এখনো আমার আযাবের স্বাদ গ্রহণ করেনি, আযাব আসেনি, তো এই জন্য এরা এইসব কথাবার্তা হচ্ছে। শাস্তি আসবে তখন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন বাল্লামা, লাম্মা মানে এখনো না, লাম্মা আলাইহা হাফিজ, সূরা তারিক রয়েছে লাম্মা, লাম্মা মানে না, আর লাম্মা মানে এখনো না। এই যে দেখেন আরবি সামান্য একটা লাম থেকে লাম্মা করলে শুধু তাসদীক পড়েন, আলি পড়েন, এখনো না। আল্লাহ বলছেন লাম্মা ইয়াযুকু আযাব, বরং এরা এখনো আমার আযাবের স্বাদ গ্রহণ করেনি। আমি ইন্নাহুম খাযাইনু রাহমাতির রাব্বিকাল আজিজিল ওয়াহ্হাব, নাকি এদের কাছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রবের রহমতের ভান্ডার রয়েছে। খাজাইন, খাজানাতুনের বহুবচন। তো তোমার রবের রহমতের ভান্ডার কি এদের কাছে রয়েছে? আল্লাহর রহমতের ভান্ডারের একটি রহমত হচ্ছে নবুয়ত এবং রিসালাত, নবী করা, রাসূল করা। তাহলে কি এদের হাতে ছেড়ে দিচ্ছি যে ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে দেবে? আমি আল্লাহ দেব, আমি যাকে ইচ্ছা তাকে দেব। আমি আমার রহমতের মালিক, আমি যাকে ইচ্ছা তাকে দেব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করেছি। যে রব আল আজিজ, পরাক্রম, মহাপরাক্রান্ত, আল ওয়াহাব, মহান দাতা। ওয়াহাবা ইয়াহু মানে দান করা, আর এই ওয়াহাবা ইয়াহু থেকেই হচ্ছে ওয়াহাব, মুবালাগা সেজা, এর মানে হচ্ছে
মহান দাতা। আল্লাহ পাকের 99টি নামের একটি নাম হচ্ছে আল ওয়াহাব, মহান দাতা। আল্লাহ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি এই আরব মুশরিকদের হাতে আসমান এবং জমিন সমূহের সার্বভৌমত্ব রয়েছে, মালিকানা রয়েছে। ওমা বাইনাহুমা, এবং আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে এর মালিকানা কি এদের কাছে রয়েছে? ফালিয়াতাকু বিল আসবাব, তাই যদি হয় যে আসমানের মালিক, জমিনের মালিক, ভান্ডারের মালিক তাই যদি হয়, তাহলে ফালিয়াতাকু, তারা চড়ে নিক। ইরতাকা মানে চড়ে নাও। ফালিয়াতাকু ফিল আসবাব, আসবাব সাবাবের বহুবচন। সাবাবের একটি শাব্দিক অর্থ হচ্ছে রশি, রশি। আর মানুষ উপরে চড়লে, আগের জামানে যখন না লিফট ছিল না সিঁড়ি ছিল, উপরে চড়ে রশি দিয়ে চলে, হ্যাঁ, রশি উপরে বেঁধে দিলেন আর রশিতে ঝুলে ঝুলে চড়ে দিলেন। তা আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের ভাষায় এই রশি সাবাবের কথা উল্লেখ করেছেন এখানেও। আর কোরআনে কারীমে ফিরআউনের ঘটনায় ফিরআউন কি বলেছিল? হামান, ইয়া হামান ইবনি সারহান লাআল্লি আবলুগুল আসবাব, আসবাবাস সামাওয়াত, আসবাব ওখানে আসবাব শব্দটি ব্যবহার করা হয়েছে। এজন্য কেউ কই আসবাবের তরজমা করেছেন ওই রশি দিয়ে, রশি দিয়ে তরজমাকে তাফসীর করা যেতে পারে। ফালিয়াতাকু, তাহলে তারা চড়ে নিক ফিল আসবাব, রশির মাধ্যমে, রশি ধরে আকাশে চড়ুক। কারণ উপরে চড়ার উপায় হচ্ছে রশি ধরে চড়া। আর আসবাব সাবাব মানে হচ্ছে একটি উপায়, উপরে চড়ার উপায় বলেও তাফসীর করতে পারেন। যে সুতরাং তারা কোন উপরে চড়ার উপায় গ্রহণ করে সিঁড়ির মাধ্যমে ও আর যে কোনো ভাবেও তারা আকাশে চড়ুক। আর তাদের যেহেতু আসমানের রাজত্ব রয়েছে আর জমিনের রাজত্ব রয়েছে, এটাই যদি হয় তাহলে চড়ুক তো দেখি উপরে কতটা ক্ষমতা আছে। যদি না চড়তে পারে তার মানে তাদের আসমানের উপর তাদের রাজত্ব নেই, আর জমিনেও তাদের রাজত্ব নেই। কারণ আসমান জমিনের মালিক একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক। জুনদুম মা হুনালিকা মাহজুমুম মিনাল আহজাব, আয়াতগুলি ছোট ছোট, এইজন্য খুব সংক্ষেপে এর তরজমাও একটু জটিল, এজন্য ভালো করে বুঝতে হবে। যারা ভালো করে বুঝতে, জুনদুন মাহজুমুন, আসলে জুনদুন মওসুফ আর ওর গুণ সিফাত হচ্ছে মাহজুমুন। জুনদুম মা হুনালিকা, ওখানে, হুনালিকা মানে ওখানে। আর মিনাল আহজাব হিজবুনের বহুবচন, হিজবুন মানে হচ্ছে একটি দল আর আহজাব মানে বহু দল। তো জুনদুম মা হুনালিকা মাহজুমুম মিনাল আহজাব এর মানে হচ্ছে যে বহু দলের সমন্বয়ে যে সেনাবাহিনী গঠিত। আরব কাফেরদের বহু দল, বহু গোত্র, বহু বংশ, কুরাইশ বংশ, ওইদিকে আরো বহু বংশ। এছাড়া মক্কা ছাড়া, মক্কার আশেপাশে যদি তাইফের প্রভাবশালী বংশ সাকিব গোত্র, যারা হুনাইনের যুদ্ধে বড়ই শক্তিশালী কাফের সেনাবাহিনী ছিল। এইরকমই আহজাবের যুদ্ধ বলা হয় খন্দকের যুদ্ধকে, খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ এই জন্য বলা হয়। সূরা আহজাব এই মর্মে এই জন্য নাযিল হয়েছে যে আরবদের বহু দল, বহু গোষ্ঠী, বংশগুলি এসেছিল ইসলাম এবং মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য মদিনা থেকে। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে বহু দল থেকে সংগঠিত এই সেনাবাহিনী যে এখানে রয়েছে, মানে মক্কায় তৈরি হচ্ছে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাযুবুন, তা কি হবে? পরাজিত হবে। হাজিমাত মানে হচ্ছে পরাজিত হওয়া, তা পরাজিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের পরাজিত হওয়ার আগেই কোরআনে সুসংবাদ দিয়েছে। জুনদুন মাযুবুন, এই কাফেরদের সেনাবাহিনী যে বিভিন্ন দল থেকে গঠিত, তা সেখানে পরাজিত হবে। মক্কায় পরাজিত হইল মক্কা বিজয়ের মাধ্যমে। মক্কা থেকে বদরে আসলো, হ্যাঁ, নিজের যে কাফেলা, বাণিজ্যিক কাফেলা আসছে তাদেরকে রক্ষা করার জন্য আসার পরে কাফেলা চলে গেছে, তারপর তাদের আত্মঅহংকার তাদেরকে উৎসাহিত করলো যে না, মুহাম্মদ এবং মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। বদরে এসে যেমন হাজিরুল্লাহ আল্লাহ পাক রব্বুল বড় বড় বদরে এই কাফেরদের নেতাদেরকে জাহান্নামে বুঝিয়ে দিলেন। আর সবগুলিকে কূপে নিক্ষেপ করে 70 জন তাদের হত্যা হলো এবং কূপে ফেলে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৃত লাশগুলিকে সম্বোধন করে জিজ্ঞাসা করেছিলেন, ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দাকুম রাব্বুকুম হাক্কান। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যে আমাদের রব ওয়াদা করেছিলেন যে ইন্না লানানসুরু রাসূলানা, আমার রাসূলকে আমি অবশ্যই সাহায্য করব। হ্যাঁ, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম, তোমরা কোথায় থাকবে, মুমিন হতে পারলে। আল্লাহ এই বহু ওয়াদা কোরআনে কারীমে দিয়েছে। হ্যাঁ,
আমাদের এই ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন। ইন্নাকা ওয়াজাদনা, আমরা পেয়ে গেছি, মা ওয়াদানা রব্বনা, যে ওয়াদা আমাদের সাথে আমাদের রব করেছিলেন, হাক্কান, সত্য পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম আবু জাহল, উতবা, শাইবা, রাবিয়া, ওয়ালিদ, এই 70 জন কাফের লাশ, এই কাফেরদের লাশকে সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়ে গেছো, মা ওয়াদাকুম রব্বুকুম হাক্কান, তোমাদের সাথে যে তোমরা ওয়াদা করেছেন আযাবে আলিমের কঠোর শাস্তি, সেই আযাব শাস্তি পেয়েছে। এখন আযাব চলছে কি? কবরের জীবনের আযাব, মওতের পরে আযাব শুরু হয়েছে কি? পেয়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তুকাল্লিমু আজসাদাল্লাহ আর ওয়াহাল্লাহ, এমন এমন দেহের সাথে কথা বলছেন, তাদের তো রূহ নেই, আত্মা চলে গেছে, কি করে কথা বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় তোমার চাইতেও বেশি এরা শুনছে। আল্লাহ শোনাচ্ছেন এদেরকে লাঞ্ছিত, অপদস্থ করার জন্য। কিন্তু এর মানে এই নয় যে মৃত ব্যক্তি সব সময় শুনে। এখানে এক বিদাতি ফিরকা মুসলিমদের বেরোলো যে মরা ব্যক্তিরা সবাই শুনে, যদি কাফেরদের লাশ শুনতে পারে না, আমাদের ওলিয়া হলে কেন শুনতে পারে না? আর আমাদের ওলিয়া হলে যখন শুনতে পারে না, আমাদের কেন দিতে পারে না? দেখলে বাতিল ধর্ম কেমন ভাবে তৈরি হয়। এইভাবে তোমার কবর মাজার, অথচ কোরআনে কারিমে আল্লাহ পাক আরেক আয়াতে স্পষ্ট বলছেন, এটা যে ব্যতিক্রম শোনাটা মৃতদের, যখন আল্লাহ চাইবেন তখন শুনবে তারা। সেজন্য আল্লাহ বলেন, ওমান তাবে মুসলিম মান ফিল কুবুর। হ্যাঁ, 1-2 মাস আগে এই সূরার তাফসীর, এই আয়াতের তাফসীর হয়েছে ওই সূরার তাফসীর করতে গিয়ে। ওমান তাবে মুসলিম, হে নবী তুমি শোনাতে পারবে না ওই ব্যক্তিকে মান ফিল কুবুর, যে কবরে চলে গেছে। এটা কি স্পষ্ট ছিল? মানুষ মরে গেলে আসল হচ্ছে যে শোনে না, তবে বিশেষ সময় আল্লাহ চাইলে শোনান। যেমন মুনকার নাকির যখন বসায়, আর বসে যখন জিজ্ঞাসা করা শুরু করে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, তখন ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিম, তখন লোকের আত্মীয় স্বজন আপনজন সবাই কবরে রেখে দিয়ে চলে গেল, তাদের জুতোর স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই বিশ্বাস করি। কিন্তু মৃত ব্যক্তি শোনে না, তাও বিশ্বাস করি। আসল হচ্ছে মৃত ব্যক্তি শোনে না, বিশেষ বিশেষ সময় আল্লাহ যখন চাইবেন তখন শোনাতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আদ ওয়া ফিরআউন যুল আওতাদ। এই কাফেরদের আচরণ মক্কার, এটা কোনো নতুন আচরণ নয়। কাফেরদের এই মনোভাব, এটা কোনো নতুন মনোভাব নয়। এর পূর্বেও এদের মতো অবাধ্য জাতি ছিল এবং তাদেরকে আমি ধ্বংস করেছি। আল্লাহ বলছেন যে এদের পূর্বেই নূহ আলাইহিস সালামের জাতি, আদ সম্প্রদায়, ও ফিরআউন এবং ফিরআউন পেরেকওয়ালা যুল আওতাদ। পেরেকওয়ালা ফিরআউন, বরং ওয়াতাদ মানে একটি পেরেক, আর আওতাদ মানে বহু পেরেকের মালিক। বহু পেরেকের মালিক যে ফিরআউন, এরা কি করেছিল? এই মক্কার মুশরিকদের পূর্বে কাযযাবাত, মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারা অস্বীকার করেছিল, আল্লাহর দিনকে অস্বীকার করেছিল, আল্লাহর নবীগণকে অস্বীকার করেছিল। তার পরিণতি কি হয়েছিল সেই ইতিহাস আরব মুশরিকদের জানা রয়েছে, তাই না? যুল আওতাদ এই শব্দটি এখানে এসেছে, এটা শাব্দিক অর্থ দিয়ে তাফসীর করলাম। যুল আওতাদ, ফিরআউনকে পেরেকওয়ালা কেন বলা হলো, বা অনেক বহু পেরেকওয়ালা কেন বলা হলো? পেরেক দিয়ে দুটি তাফসীর করা হয়েছে। পেরেক দিয়ে একটা কাজ হয় যে কোন জাতিকে শাস্তি দিলে তাদেরকে ওই দিয়ে আপনার কিলোক দিয়ে বা পেরেক দিয়ে কি করা হয়? শাস্তি দেওয়া হয়। হাতে পায়ে পেরেক দিয়ে তারপরে মারধর, জুলম, অত্যাচার এটা করা হয়। তো পেরেকওয়ালা ফিরআউনকে এই জন্য বলা হলো যে বনি ইসরাঈলদেরকে জুলম অত্যাচার করতো, বনি ইসরাঈলদেরকে শাস্তি দিত ওই ফিরআউন, এই জন্য ফিরআউন বলা হয় যে যুল আওতাদ। একটি তাফসীর যে জালেম ফিরআউন যে বহু লোককে খুন করেছে, বহু লোকের উপর জুলম অত্যাচার এবং নির্যাতন করেছে, যুল আওতাদ। এটা ফিরআউনের খারাপ গুণ। দ্বিতীয় তাফসীর হচ্ছে যুল আওতাদের যে পেরেক দ্বারা খেমা বা তাঁবু স্থাপন করা হয়। তাঁবু স্থাপনের সময় দেখেছেন না? দেখেন বড় বড় লম্বা পেরেক পুঁতে, মাটিতে পুঁতে শক্ত করা হয়। যদি মজবুত না থাকে তাহলে সামান্য বাতাস হলে সেই খেমা তাঁবু উড়িয়ে নিয়ে যাবে। তাহলে তাঁবুগুলি হচ্ছে শিবির, এই তাঁবুগুলি হচ্ছে শিবির। তো ফিরআউন যুল আওতাদ তার ওয়ালা ছিল, পেরেক ওয়ালা মানে অনেক পেরেক দ্বারা তার তাঁবুগুলি, তার শিবিরগুলিকে স্থাপন করা হতো। আর সেই শিবিরে তার বহু সেনাবাহিনী ছিল। তার মানে ফিরআউন এত বেশি সেনা শিবিরের মালিক হওয়া সত্ত্বেও
সে যখন আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের দ্বীনকে অস্বীকার করেছে, তখন তাকে আমি ধ্বংস করেছি, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও। তাহলে জিনা আওতাদের তাফসীর অন্যদিকে চলে গেল যে বহু সেনাবাহিনীর মালিক ফেরাউন এই অর্থে চলে গেল। ওয়া সামুদ, আর সামুদ সম্প্রদায় আল্লাহকে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে। ওয়া কওমুল লূত, লূত আলাইহিস সালামের জাতিকে অস্বীকার করেছে, শিরক কুফরিও করেছে। আর সমকামী তারা পাপে লিপ্ত হয়েছে, যে পাপ তার আগে কোনো জাতিতে ছিল না, প্রথম এই জাতি শুরু করে। ওয়া আসহাবুল আইকা, আর আইকাবাসী, আইকা এটি এলাকা বা কেউ বলেছে কূপ, সেখানে একটি কূপ ছিল, ওই নাম আইকা বলে। আইকাবাসী তারাও অস্বীকার। উলাইকা আযা, এগুলি সমস্ত হচ্ছে বাতিলপন্থী দল। উলাইকা আযা, এগুলি হচ্ছে বিভিন্ন বাতিলপন্থী দল। আল্লাহ বলছেন ইন কুল্লু ইল্লা কাযযাবা রাসূল, এই সমস্ত রাসূলগণকে মিথ্যা মনে করেছিল, অস্বীকার করেছিল। ফাহাক্কা ইকাব, ইকাবের নিচে কাসরা দেওয়া আছে, দেখেন যে দেওয়া আছে না, কেন ফাহাক্কা ইকাব হইতো কি? ইকাবে কেন? আসলে ছিল ইকাবি, ইয়াকে হযফ করে দিয়ে হালকা করা হয়েছে, যার দলিল লক্ষণ হিসাবে বায়ের নিচে কাসরা রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গ্রামার। যেন ফাহাক্কা ইকাবি, আর ইকাবে কে জের দিল? জের দেওয়ার কারণে ইকাবি ছিল। আমার শাস্তি তখন তাদের জন্য অবধারিত হইল। হাক্কা এহেক মানে অবধারিত হওয়া, বাস্তবায়িত হওয়া। তখন আমার শাস্তি তাদের জন্য অবধারিত হইল। এই যত জাতিগুলি আল্লাহ উল্লেখ করেন, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করলেন, আদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করলেন, ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করলেন, সামুদ সম্প্রদায় ধ্বংস করলেন, লূতের জাতিকে ধ্বংস করলেন, আসহাবুল আইকাকে ধ্বংস করলেন। এরা বহু জাতিকে এইরকম তাদের মিথ্যা আচরণের জন্য আর আল্লাহর নবী, আল্লাহর দ্বীনকে অস্বীকার করার জন্য ধ্বংস করেছি। ওমায়াদুর হাওলা ইল্লা সাইহাতান ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন যে এই আরব মুশরিকরাও একটি বিকট শব্দের প্রতীক্ষায় রয়েছে। ইয়ানজুর না, তারা ইয়ানজুরের দুটি অর্থ হয়, একটা হচ্ছে দেখা, চোখ দিয়ে দেখা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, আর একটি অর্থ হচ্ছে ইন্তিজার করা। ইন্তিজার করা মানে অপেক্ষা করা। তো এখানে অপেক্ষা করার অর্থ মায়ানজুর মানে মায়ানজুর। ওমায়ানজুর হাওলা, এই কাফেররা, মক্কার মুশরিকরা এবং আশেপাশের মুশরিকরা অপেক্ষা করছে কিসের? অপেক্ষা করে না, মা করে না, একমাত্র কিসের? ইল্লা সাইহাতান ওয়াহিদা, একমাত্র একটি বিকট শব্দে। একটি বিকট শব্দ আল্লাহর পক্ষ থেকে হইলেই শেষ। বেশি আযাব আল্লাহকে দিতে হবে না। আল্লাহ পাকের আযাব ঘন্টা ঘন্টা থাকতে হবে, দিনের পর দিন থাকতে হবে, এরও প্রয়োজন নেই। আল্লাহ পাকের আযাবের জন্য অনেক সেনাবাহিনী পাঠাতে, এরও কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা না বাবিল, দলে দলে পাখি পাঠালেন, আর একটা পাখি 3 মানুষকে চূর্ণ বিচূর্ণ ভক্ষিত ভূষার মতো করেছে, না করেনি? আমরা সেনাবাহিনীকে একটা পাখিতে 3 মানুষকে ভূষার মতো, শুধু ভূষা না, ভূষা আর গরুতে খেয়ে, মুটে খেয়ে, তারপরে যখন গোবর হয়, গোবরের যে ভূষাগুলির আপনি কণাগুলি পাচ্ছেন, ওই রকম করে দিয়েছিল। আল্লাহ বলছেন কাসফিন মাকুলি, মাকুল না ভক্ষিত, খেয়ে দিয়ে যে ভূষাগুলি বেরোচ্ছে হজম হয়। সুবহানাল্লাহ। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ পাকের সেনাবাহিনী যে কত মারাত্মক, আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা মশা আল্লাহ পাকের সেনাবাহিনী, একটা মাছি আল্লাহ পাকের সেনাবাহিনী, হুদহুদ পাখি আল্লাহ পাকের সেনাবাহিনী। দাওয়াতের, আল্লাহ দ্বীনের দাওয়াতের খবর দিচ্ছে যে ওখানে এক কাফের রানী আছে যে আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। এই দাওয়াতের কাজ হুদহুদ পাখি যদি করে আল্লাহ পাকের এই সেনাবাহিনী, তা আপনি আমি কি করে আল্লাহ পাকের সামনে জবাব দেব যদি দ্বীনের দাওয়াতের কাজ, দ্বীনের খেদমত না? আল্লাহ পাক বলছেন যে একমাত্র একটি বিকট শব্দ, সাইহাত মানে বিকট আওয়াজ, বিকট শব্দ, বিকট শব্দের অপেক্ষায় রয়েছে। আল্লাহ পাক বহু জাতিকে এরকম করে ধ্বংস করেছেন। একটা এমন বিকট শব্দ হয়েছে, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যার তার কানের পর্দা ফেটে গেল, আর সাথে সাথে সবগুলি পড়ে শেষ, একটা কেউ নেই। বিদ্যুৎ চমকাতে আজকাল মরছে আমাদের এলাকায়, এই বছরের মৌসুম, এই বছরের মৌসুম খবর শুনলাম যে একদিনের মেঘ এবং গর্জন আর বিদ্যুৎ একসাথে 50 জন হচ্ছে একদিন, 50 জন। এটা সামান্য আল্লাহ পাকের আযাব। আল্লাহ শুধু সতর্ক করছেন, সাবধান করছেন। এই বিকট শব্দ যখন হবে মালাহা মিন ফাওয়াক, তখন তার কোনো অবসর নেই। মালাহা মিন ফাওয়াক, মুহূর্ত অবসর দেওয়া হবে না। ফাওয়াক মানে কি? ফাওয়াকের শাব্দিক অর্থ জেনে নেওয়া হলো। এই শব্দগুলি খুব জটিল শব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে ফাওয়াক ও নাকা, উষ্ট্রির ফাওয়াক। উষ্ট্রির ফাওয়াক কাকে বলে? হাদিস আছে
কেউ যদি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে, আল্লাহ পাকের রাস্তায় যদি মেহনত পরিশ্রম করে, ফোয়াক ও নাকা পর্যন্ত, একটা স্ত্রীর ফোয়াক পর্যন্ত, ফোয়াক বলা হয় দুধ দহন করে, দুধ দহন করলেন আর দহন করার পরে ছেড়ে দেন, দুধটা পড়লো না, ছেড়ে দেওয়ার পরে আবার যে ধরবেন, এই দুইবার দহন করার মাঝখানে যে মুহূর্তটা থাকে একে ফোয়াক বলা হয়, একে ফোয়াক বলা হয়। কত সামান্য একটা মুহূর্ত, হ্যাঁ, একেবারে সামান্য সময়। তো আল্লাহ বলছেন যে এইরকম অবসরটা হবে না, আর এত সময় লাগবে আল্লাহকে ধ্বংস করতে। ওয়াকানু, এই মক্কার মুশরিকরা বলতো, মূর্খ মানুষ পরিণাম সম্পর্কে চিন্তা করে না, কি হবে, আল্লাহ কি না করতে পারে সব চিন্তা করে না। সেজন্য ওয়াকানু, তারা বলেছে রব্বানা, হে পরওয়ারদিগার, হে আমাদের রব প্রতিপালক, আজ্জালনা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য কথা হয় আর আমরা যদি ভুল পথে, তাহলে আমরা ঠিক পথে আছি, তো মুহাম্মদ আল্লাহ ধ্বংস হবে, আমরা সম্মানিত হব, আমরা জয়ী হব। সেই জন্য এরকম বদদুয়া নিজের জন্য করতে, এরকম মূর্খামি বাতিলপন্থীরা করে থাকে। বলেছিল রব্বানা, হে আমাদের রব, আজ্জালনা, আমাদের জন্য তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, কিত্তানা, আমাদের অংশ, কিত্তানা, কিত্তুন মানে এখানে হচ্ছে হাজ্জানা, আমাদের অংশ, হাজ্জুন বা নসিবুন এর মানে হচ্ছে অংশ, আর কিত্তুন মানে এখানে অংশ, আর কিত্তুনের আরেকটা অর্থ হচ্ছে বিড়াল, এই অর্থ ব্যবহার, কিন্তু এখানে কিত্তুন মানে হচ্ছে হাজ্জুন, আমাদের অংশ মানে আমাদের আযাবের অংশ আমাদেরকে দিয়ে দেন, কাবলা ইয়াউমিল হিসাব, হিসাবের দিন আসার পূর্বে, মানে পরকালের পূর্বে। যদি আমরা বাতিলে থাকি, আমরা ভুল পথে থাকি, তাহলে দুনিয়াতে আযাব দিয়ে দেন, আল্লাহ দিন তাদের দোয়াই শুনে চালাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের আচরণের উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করতে বলছেন। ইসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলছে তার উপর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধৈর্য ধারণ করো। নবীকে ধৈর্য ধারণ করতে একবার নয়, বহু আয়াত আল্লাহ বলেছেন। এখানে ইসবির আলা বলছেন, অন্য জায়গায় রয়েছে ফাসবির বলে রয়েছে, ফাসবির কামা সাবারা আউলাল আমিনা রাসূল, ফাসবির আলা মা ইয়াকুলুন, হ্যাঁ, ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারানাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। তার মানে বলছে অনেক দূরের ব্যাপার, আমি তাদের আযাব অনেক কাছে দেখছি, ওনারাও কারীবা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নবীকে কতবার ধৈর্য ধরতে বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যদি ধৈর্য ধরতে বলে, অটল থাকতে বলেন, তাহলে আমাকে আপনাকে কত বেশি ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে। সুতরাং আপনি যখন দিনের দাওয়াতের কাজ করবেন, হক কথা বলবেন, তখন অনেক কষ্টদায়ক কথাও শুনতে হবে, বরং অনেক আরো এর বেশি কষ্ট পেতে হইতে পারে, কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং স্মরণ করো আমার বান্দা দাউদ আলাইহিস সালামকে, যার আইডি, যিনি বড় শক্তিশালী ছিলেন, আওয়াব এবং আল্লাহ অভিমুখী ছিলেন। আওয়াব আবায়াউ মানে ফিরে আসা, অভিমুখী হওয়া, আল্লাহ অভিমুখী, অধিক অভিমুখী ছিলেন, আল্লাহর দিকে খুব বেশি ধাবিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের প্রশংসা করলেন দুটি শব্দ দিয়ে, জালাইতি, বড়ই শক্তিশালী তিনি ছিলেন। তার হাতের লোহাগুলি যখন আসতো তখন মোমের মতো হয়ে যেত। মোম দিয়ে দেখেছেন, হ্যাঁ, যা ইচ্ছা তাই তৈরি করেন, যেভাবে ইচ্ছা তৈরি করেন, লোহা দিয়ে হাতে তৈরি করতে, কোন মেশিন যন্ত্র লাগতো না লোহা দিয়ে কোন যন্ত্রপাতি তৈরি করার জন্য। ওয়া আলান্না লাহুল হাদীদ আয়াত রয়েছে, আমি তার জন্য হাদীদের লোহাকে কি করে দিয়েছিলাম, আলান্না মানে লিন, নরম করে দিয়েছিলাম। আলান্না মানে কত শক্তিশালী ছিলেন দাউদ আলাইহিস সালাম, চিন্তা করুন। তারপরে তো ইয়া দাউদ মদদ করেন না, কেউ করে দেন, তাহলে আমি ইয়ারই মদদ করতে আসলে বাবা, হ্যাঁ, ইয়ার জিরানি মদদ করতে আসলে আল্লাহ তো বলেননি যে আমি এইরকম শক্তিশালী ছিলেন, শক্তিশালী ছিলেন, আর আল্লাহ এই কথা বলেননি যে তার কাছে চাইতে হবে, তাও তো বলেননি। আল্লাহ তো দাউদ আলাইহিস সালামের কাছে চাওয়া জায়েজ করেননি। চিন্তা করেছেন কিভাবে শিরক মানব জাতির মধ্যে ঢুকেছে, আর শয়তান কামিয়াব হয়েছে, শয়তান বড় সাকসেসফুল হয়ে গেছে তার বাতিল দাওয়াতে, আর অধিকাংশ মানুষ নাকাম হয়েছে, নিষ্ফল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াত দান করেন, আমাদের মাঝে যারা গোমরাহ হয়ে গেছে আল্লাহ পাক তাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন। যার আইতে তিনি বড় শক্তিশালী ছিলেন। আর আরেকটা কথা, শক্তিশালী মানুষ হইলে আবার আল্লাহকে ভুলে যায়, এটা মানুষের স্বভাব আছে না নেই? গরিব অবস্থায় খুব আল্লাহকে ডাকছিলেন, যখন এখানে আসার পরে ঠিকভাবে বেতন পাচ্ছিলেন না, অল্প বেতন ছিল, তখন খুব ভালো ছিলেন আপনি,
যখন বিভিন্ন পেরেশানি ছিল, বাবা বসে ছিল, খুব বড় মানুষ, নামাজ, ইসলাম সেন্টারে আসা, দিন শিক্ষা, কিন্তু আল্লাহ দিল আপনাকে বড় ব্যবসায়ী করি, অনেক টাকার মালিক, ফ্যামিলির টেনশন ছিল, চিন্তা ছিল, ফ্যামিলি ভিসাও পেয়ে গেলেন, তখন আর ইসলামিক সেন্টারে আসা বসে আশায় কি, আর মসজিদে আশায় কি, পাঁচ ওয়াক্ত নামাজে কি, আর তখন আর সময় পেলেন, সে খুব বিজি, তখন বিজি জানোয়ার হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলে লোকের আছে সুবহানাল্লাহ, এগুলি মানে তিক্ত অভিজ্ঞতা করে বলছে। অনেক লোকের অভাব ছিল, ছিল, পয়সা হয়েছে, আল্লাহ সুখ দিয়েছেন, মানসিক শান্তি একটু দুনিয়া পেয়ে গেছে, যে ফ্যামিলিটা এখানে পেয়ে গেছে, তাও ভুলে গেছে। এইরকমই যারা দেশে আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো উল্লেখ করতে পারেন। অভাবের যুগে খুব ভালো ছিল, কিন্তু যখনই সচ্ছল হয়েছে, অভাবের যুগে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছে, অভাবের যুগে আলেম করেছে, এমন মানসিকতা ছিল, কিন্তু বহু আলেম সমাজ রয়েছে আমাদের সমাজে, যখন পয়সা বেশি হয়েছে তখন স্বপ্ন দেখা শুরু করেছে যে আলেম কেন করবো, অন্যরা আলেম করবো, আমি এখন ডাক্তার করবো, আমি এখন ইঞ্জিনিয়ার করবো, আমি তো এখন 50 লাখ টাকা রয়েছে দিতে পারবো, তাহলে তো ডাক্তার করার কোনো ব্যাপার না, মেডিকেলে পড়াবো। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসাতাল্লাহু রিজকাল ইবাদিহি লা বাগাও ফিল আরদ। কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন যে মানুষের স্বভাব হচ্ছে ওয়াল্লাহু ওয়াসাতাল্লাহু রিজকাল ইবাদিহি, বান্দার রিজিককে আল্লাহ যদি প্রশস্ত করে দেন তখন মানুষ কি করে, লা বাগাও ফিল আরদ, পৃথিবীতে তার তখন বিপর্যয় সৃষ্টি হয়, তখন বাড়াবাড়ি করে, তখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তখন পাপ করা শুরু করে, তখন ফরজ ছেড়ে দেয়, তখন আল্লাহর বিমুখী উল্টো দিকে চলে যায়। কিন্তু দাউদ আলাইহিস সালাম যার আইডি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কি ছিলেন, আল্লাহ আপনার মত আমার মত নয় যে একটু সুখ পেলে উল্টো দিকে চলে যায়। সুবহানাল্লাহ, এত শক্তিশালী, এত আল্লাহ পাকের নিয়ামত, বাদশা, এবং শুধু লোহা নরম নয়, তার সাথে পাহাড়কে যা ইচ্ছা হুকুম করতে, পাহাড় শুনছে, পাহাড় তার সাথে তসবিহ করছে, আচ্ছা পাখিরা, পশু পাখি তসবিহ করছে তার সাথে। এতগুলি নিয়ামত পাওয়ার পরে সামান্য অহংকার হচ্ছে না, আরো আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ছেন। আল্লাহ, এটা হইতে হবে আমাকে আপনাকে, এইরকম মুমিন হইতে হবে। উলাইকাল্লাযিনা হাদাল্লাহু, আল্লাহ পাক সূরা আন বলেছেন, এদেরকে তো সত্যিকার অর্থে আল্লাহ হিদায়াত করেছেন। ফাবিহুদাহু মুক্তাদি, তাদেরকে ফলো করুন, তাদের ইক্তেদা করুন, দাউদ আলাইহিস সালামের ইক্তেদা করুন, সুলাইমান আলাইহিস সালামের ইক্তেদা করুন, ওইরকম সৎ নেতা হন, ওইরকম সৎ প্রশাসক হন, সৎ হাকিম হন, সৎ রাষ্ট্রপতি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বরকত দেবেন আর আখিরাতেও বরকত দেবেন। সমাজের মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, ওইরকম নেক আর সৎ হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন। আল্লাহ পাক বলছেন, ইন্না সাখখারনাল জিবালা মা'হু, নিশ্চয় আমি তার সাথে পাহাড় পর্বতগুলিকে তার অনুগত করে দিয়েছিলাম, তার আয়ত্তে করে দিয়েছিলাম। সাখখারনা বা তার সাথে নিয়োজিত করে দিয়েছিলাম। তাসখীরের এই বিভিন্ন অর্থগুলি হয়ে থাকে। তাসখীর মানে তাবে, তার আন্ডারে করে দেওয়া, তাসখীর মানে তার অনুগত করে দেওয়া, তাসখীর মানে তার জন্য নিয়োজিত করে দেওয়া। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, এই পাহাড়গুলি তাসবিহ করত, সুবহানাল্লাহ করত, আলহামদুলিল্লাহ করত, আল্লাহু আকবার করত, লা ইলাহা ইল্লাল্লাহ করত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করত, ইউসাব্বিহনা তাসবিহ করত বিল আশি ওয়াল ইশরাক, বিকেলে এবং সকালে। বিল আশি, সূর্য মাথার উপর থেকে গড়ে গেলে বৈকাল শুরু হয়, এটাকে আশি বলে। এখান থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত বা মাগরিব পর্যন্ত। ওয়াল ইশরাক, সকাল বেলাকে বলা হয়। আশরাক আর ইশরাক মানে সূর্য উদিত হওয়া, সূর্য ওঠা, আর এজন্য ইশরাকের টাইম আজকাল বুঝতে লিখছে না, এই ইশরাক এখান থেকে। ওয়াল ইশরাক, সকাল বিকাল দাউদ আলাইহিস সালাম তাসবিহ করেছেন, ইবাদত বন্দী করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। পাহাড়গুলিও দাউদ আলাইহিস সালাম তাসবিহের সাথে তারাও তাসবিহ করছে। ওয়াত্তাইরা, শুধু তাই নয়, ওয়াত্তাইরা পাখিগুলিকে আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছিলেন। ওয়াত্তাইরা পাখি কুলকেও আল্লাহ পাক তার সাথে নিয়োজিত করে দিয়েছিলেন। মাহশুরাতান, যেগুলি সমবেত হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের জাবুরের তেলাওয়াত শুনলে, দাউদ আলাইহিস সালামের জিকির আজকার তাসবিহ শুনলে, তার সাথে পাখি দলে দলে ঝাঁপিয়ে পড়তো। মাহশুরাতান, সবগুলি সমবেত। হাসানা হাসুর মানে একত্রিত করা, জমা করা। মাহশুরাতান, সেগুলি সমবেত হয়ে যেত। কুল্লুন লাহু আওয়াব, আর প্রত্যেকটি পাখি তার জন্য আল্লাহর দিকে ধাবিত হয়ে যেত। কুল্লুন লাহু আওয়াব, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত দাউদ আলাইহিস সালাম করতেন, তার সাথে পাহাড় পর্বত করত, আর তার সাথে পশু পাখি করত। ওয়াশাদাদনা মুলকাহু, তিনি কি গরীব ছিলেন, পেটের দায়ে নামাজ রোজা অভাবী, সেই জন্য ওয়াশাদাদনা মুলকাহু তার রাজত্বকে অত্যন্ত শক্তিশালী করেছিলেন আল্লাহ।
দুনিয়া আছে, যার রাজত্বকে আল্লাহ শক্তিশালী করেছেন, কয়েকদিনের মধ্যে হয়তো এই রাজত্ব চলে যাবে, এই মানচিত্র পাল্টিয়ে যাবে। পাল্টিবে না? পাল্টিবে না? হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের মানচিত্র পাল্টিয়ে যায়নি, কত দেশে পরিণত হয়েছে সেই সোভিয়েত ইউনিয়ন। আছে সোভিয়েত ইউনিয়নের নাম নেই, 70 বছর মাত্র ছিল, মাত্র 70 বছর জুলুম অত্যাচার করে। অসাধারণ মুলকাহু, দাউদ আলাইহিস সালাম রাজত্বকে অত্যন্ত শক্তিশালী করেছিলেন। ওয়া আতাইনাহুল হিকমাতাই, এবং তাকে কৌশল দিয়েছিলেন। হিকমত, হিকমত মানে প্রজ্ঞা, জ্ঞান, বিচক্ষণতা, সকলে অর্থ করা যেত। আল্লাহ পাক রব্বুল তাকে বিচক্ষণতা দিয়েছিলেন, অত্যন্ত বুদ্ধি দিয়েছিলেন, তাকে কৌশল দিয়েছিলেন কেমন করে কথা বলতে হবে, কেমন করে বিচার করতে হবে, কেমন করে দেশ পরিচালিত করতে হবে, কেমন করে বিবাদ মেটাতে হবে। ও ফাসলাল খেতাব, ফাসলাল খেতাবে দুটি শব্দ রয়েছে, ফাসল মানে ফয়সালা করা, আর খেতাব মানে ভাষণ দেওয়া। খেতাব মানে ভাষণ দেওয়া, এই জন্য খুতবা মানে ভাষণ দেওয়া, খুতবা মানে ভাষণ দেওয়া। তাহলে আমাদের দেশের জুমার নামাজে এই যে খুতবা আর ঈদের যে খুতবা, এই গরবানা আরবি ভাষায় খুতবা, এ থেকে ভাষণ দেওয়া হচ্ছে, হ্যাঁ, মন্ত্র করা হচ্ছে। অমুসলিমরা শুনলে বা অশিক্ষিত যারা আরবি বুঝে না তারা শুনলে এটা একটা মন্ত্র। আমাদের হিন্দুরা বলবে যে এগুলো মুসলমানদের মন্ত্র, পড়লো কিছুক্ষণ যদি হিন্দু কোনো জুমাতে হাজির থাকে বা ঈদের ময়দানে হাজির থাকে, এর মন্ত্র পাঠ করছে বলবে না, হ্যাঁ। আর খ্রিস্টানরা থাকলেও বলবে যে ওদের ধর্মীয় কিছু মন্ত্র তন্ত্র পাঠ করছে। আর মুসলমান যারা বুঝে না তারা বলবে যে কিছু আমাদের খুতবা পাঠ করছে না, খুতবা হিন্দুরা বলবে মন্ত্র, অমুসলিমরা, আর মুসলমান বলে আমাদের খুতবা পাঠ হচ্ছে। কিন্তু খুতবা মানে হচ্ছে ভাষণ দেওয়া, হ্যাঁ। খুতবা মানে হচ্ছে মানুষকে খেতাব করা, সম্বোধন করা, অ্যাড্রেস করা, ইংরেজিতে বলা হয়। যেটা আরবিতে খেতাব, ওটা ইংরেজিতে অ্যাড্রেস, ওটা বাংলাতে সম্বোধন করা। আরবি ভাষা বলছেন বাঙালি সমাজকে, যাদের 99% বেশি বলা 99% আরবি বুঝে না, তাহলে তাদের এই খুতবা কি করে দিচ্ছেন, আর তাতে আরব সমাজের মনের কি করে শান্তি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরব সমাজকে বোঝার এবং সংশোধন করার জন্য তৌফিক দান করেন। তো বলছিলাম ফাসল মানে ফয়সালা করা, এইজন্য আল্লাহ ইয়াসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়া হিদায়াত, আল্লাহ পাক তাদের মাঝে কিয়ামতের দিনে বিচার ফয়সালা করবেন। ফাসল ইয়াসিল, আর খেতাব মানে সম্বোধন করা। তো এর মানে আল্লাহ বলেন ওয়া আতাইনাহুল হিকমা, দাউদ আলাইহিস সালামকে আমি কৌশল দিয়েছিলাম, বিচক্ষণতা দিয়েছিলাম, জ্ঞান বুদ্ধি বড় দিয়েছিলাম, আর দিয়েছিলাম ভাষণের মাধ্যমে বিচার ফয়সালার ক্ষমতা। বিচার ফয়সালার ক্ষেত্রে বাক্যটু হইতে হয়। বিচার ফয়সালা করতে গিয়ে আপনার কথাই বের হই না, তাহলে কি বিচার করতে হবে? বিচার ফয়সালা করতে গিয়ে ওইদিকে জেরা করে বুঝে না আপনারা, আজকাল কারো দিতে তো জেরা, ওইদিকে জেরা করছে বাদীর পক্ষ থেকে, ওইদিকে আসামির পক্ষ থেকে জেরা করছে। যদি হাকিম যদি ভাষণে নিজের বাক্যটু হওয়ায় যদি পণ্ডিত না হয়, পারদর্শী না হয়, তাহলে তাকে হারিয়ে দেবে। হাকিমকে হারিয়ে দিয়ে, জজকে হারিয়ে দিয়ে, উকিল যা বলবে তা দিয়ে কেসের ফয়সালা করতে হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ফাসলুল খিতাব দিয়েছিলেন, হচ্ছে অর্থাৎ বিচার করার মতো বড় যোগ্যতা দান করেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে দাউদ আলাইহিস সালামের প্রশংসা করলেন না করলেন না? প্রশংসা করলেন। তারপরে দাউদ আলাইহিস সালামের সাথে কোন একটি ঘটনা ঘটে, যে ঘটনা হোক না কেন, সেটাতে দাউদ আলাইহিস সালামের সম্পর্কে মানুষের একটু ধারণা এরকম হতে পারে, দাউদ আলাইহিস সালাম তারা এরকম একটু ভুল হয়ে গেছে, তাতে মানুষ ছোট মনে করতে পারে, যার ফলে আগে প্রশংসা করে দেওয়া হয়েছে। আগে কি করা হয়েছে? প্রশংসা করে দেওয়া হয়েছে। এখানে আমার এই ঘটনা তাফসীর শুরু করার আগে, কারণ এতে বেশ কিছু কথা রয়েছে, তাফসীর শুরু করার আগে দাওয়াতের ময়দানে আপনাদেরকে একটি কথা বলছি, কারণ সংশোধন করতে হয়। আগে নেগেটিভটা না বলে, আগে তার ভুলগুলি না বলে তার প্রশংসার ভালো দিকগুলি তুলে ধরে। ধরেন একটা লোক নামাজ পড়ছে, ঠিক না, কিন্তু ভুল নামাজ পড়ছে, সে বেনামাজি চাইতে ভালো না? ভালো না? ভালো না? 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছে, কিন্তু ভুল নামাজ, বিদাতি তরিকে নামাজ পড়ছে। বেনামাজি যে নামাজ পড়ে না, তার 3 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে তার চাইতে ভালো, কিন্তু এই লোকটি নামাজ পড়ছে, নামাইতে পড়ছে, বিদাত করছে, জানে না। যদি জানতো কখনো করতো না, কারণ সে আমল কবুল করাতে চায়। যদি জানতো যে আমার এবার আমল কবুল হবে না, কখনই বিদাত করতো। যাই নামাজের দোয়া পড়ছে, ইফতারে তো বিহাদালে মাহবুব 3 বিদাত দিয়ে শুরু করছে, আর সালাম ফিরার পরে দোয়া তাসবিহ ওই সব সুন্নতি বাদ দিয়ে মোনাজাত শুরু করলো, ভুল করলো না, আর
এছাড়াও দেখলেন যে বেশ কিছু সুন্নাত সুন্নাত করলো না, আমিন জোরে সুন্নাত করলো না, হাতটা বেঁধেছে, জয়ীফ হাদিস এই একবারে নিচে মানে তো এর করে বেঁধেছে, কিন্তু বেনামাজির চাইতে ভালো, ঠিক না? এটা দাওয়াত দিতে হবে না, দিতে হবে না? এই রোগী বেনামাজি রোগী, কিন্তু বেনামাজিকে ক্যান্সার আছে আর একে ক্যান্সার নেই, একে সর্দি কাশি জ্বর আছে, ঠিক না? সর্দি কাশি জ্বর আছে, আপনি ক্যান্সারের ওষুধ যদি এই সর্দি কাশি রোগীকে দিয়ে দেন তাহলে কি আর ভালো হবে? কখনো ভালো হবে না। সর্দি কাশি রেখে এলাজ দিতে হবে, তাহলে কি করতে হবে? মসজিদে পেয়ে গেছেন আর তারপরে সাত সাত আগে বলা শুরু করবেন, ভাই নামাজ তো পড়ছেন কিন্তু কি নামাজ পড়ছেন? এই নামাজ কবুল হবে? এই নামাজ তো বিদআত করছেন, আপনি কি বলছে একটা সুন্নাত পালন করলেন না, আপনি আবার সালাম দেওয়ার পরে বিদআত শুরু করে দিলেন, এবার নামাজ পড়া বাদ দেন, এভাবে নামাজ পড়বেন দেখি? এটা তরিকা নয়, এটা তরিকা নয়। হিকমত উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতে, আল্লাহ হিকমত শিখিয়েছেন। দাউদ আলাইহিস সালাম ভালো দিকগুলি জানাইনি আল্লাহ, হ্যাঁ, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও, এত বড় রাজা বাদশাহ হওয়া সত্ত্বেও আল্লাহর দিকে কত ধাবিত তিনি, ইত্যাদি। তাসবিহ তাহলিল করছেন, ফরজ তো আদায় করছেন, তার নফল তাসবিহ তাহলিল করছেন, তার সাথে সারা দিন তাসবিহ করছে, পাঁচ তাসবিহ করছে, বাকি তাসবিহ করছে। সুবহানাল্লাহ। এসব প্রশংসা করার পরে তখন আল্লাহ পাক একটা ভুলের দিকে ইঙ্গিত করছেন, যেরকমই ভুল হোক না কেন। তো আপনার তরিকা তাহলে এই ছিল, আসসালামু আলাইকুম, ভালো আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়ার তৌফিক দিয়েছেন। ভাই কত সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কত যে বদনসিব, কত যে হতভাগা আছে নামাজ পড়ার তৌফিক হয়, দেখেন রাস্তায় বসে আছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন ভাই। তারপরে যে কোনো ইবাদত বন্দি করতে হলে তখন একটু বলবেন যে সহিহ ইলম শিখতে হবে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে নামাজ পড়েছেন ওইভাবে শেখার চেষ্টা করতে হবে। আমার উপর ফরজ, আপনার উপর ফরজ, সুতরাং একটু যদি শেখার চেষ্টা করেন তাহলে ভালো। আর তারপরে যদি দেখেন যে হ্যাঁ উদার অন্তর নিয়ে কবুল করছে, তখন বলবেন যে নামাজ পড়া বিদআত। আর যদি দেখেন যে না সে যেন বিরক্তি বোধ করছে আর সে আপনার কথা মোটেই শুনতে চায় না, তো আজকে অতটুকু বলে শেষ করেন, আজকে এতটুকু বলে শেষ করেন। আর যদি বলেন এই পেয়ে চার পাবো কি পাবো না, আজকে সব বলে দিই, কিছু আমাদের ভাইরা এরকম আছে না, এরকম কাজ কখন করবে? আর পাবো কি পাবো না এই লোককে আজকে পেয়েছি সবগুলি সবগুলি ভুলের দলে আজকে না, কখন হেদায়েত হবে? ওই আমাদের পালা পালাবে যদি দেখে যে আপনি এই মসজিদের এই গেটে ঢুকছেন, ওই দিকে নামাজ পড়ে, আপনি যদি পাশে দাঁড়িয়ে যান তো পালা ওই দিকে নামাজ পড়ে। দেখেছেন কিছু লোককে যদি দেখে যে আর এখানে তো মুখ খুঁজে নামাজ পড়ছে, এর তরিকায় তো আমি না ওই দিকে যাবো, কারণ আমার তরিকার ভাষা। তো এইরকম করবেন না। তো এটা হচ্ছে দাওয়াতের হিকমত। দাওয়াতের হিকমত মানে চুপ থাকা নয়, দাওয়াতের হিকমত মানে হককে লুকিয়ে রাখা নয়, কিন্তু হককে উত্তম পন্থাতে পেশ করা, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করেছেন। যার কথা এদিকে না বাড়ি, এখন দেখেন যে দাউদ আলাইহিস সালামের সাথে ঘটেছিল কি। আল্লাহ বলেন ওয়াহাল আতাকা নাবাউল খাসমে, হে নবী তোমার কাছে কি সংবাদ এসেছে বিবাদমান ব্যক্তিদের? বিবাদমান খাসামা মানে ঝগড়া করা, খেসাম ঝগড়াকে বলা হয়, বিবাদকে বলা হয়। বিবাদমান ব্যক্তিদের সংবাদ কি তোমার কাছে এসেছে মানে পৌঁছেছে, ওই ঘটনা কি তুমি জানো? আর নবী জানতেন কেমন করে? আল্লাহ না জানেন না, আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এটা হচ্ছে বাগভঙ্গিমা কোরআনে কারীমে যেমন হালাতাকা হাদিসুল গাশিয়া, হালাতাকা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি সেনাবাহিনীর খবর এসেছে? হালাতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামত সম্পর্কে তোমার কাছে কি খবর এসেছে? আল্লাহ বলছেন যে এই বিবাদমান ব্যক্তিদের সংবাদ কি তোমার কাছে পৌঁছেছে? ইন তাসাওয়ারুল মিহরাব, যখন মেহরাবের প্রাচীর ডিঙিয়ে তারা পৌঁছে গিয়েছিল। মেহরাব মানে এখানে এই মসজিদের আমাদের মেহরাব না, মেহরাব মানে ইবাদতের বিশেষ জায়গা, যেখানে দাউদ আলাইহিস সালাম নির্জনে ইবাদতবন্দি করতেন। বিচার ফয়সালা হয়ে গেল, কাজকর্ম হয়ে গেল, দেশ শাসনের কাজকর্ম হয়ে গেল, বিশেষ একদিন কোন তাফসীরকার বলেছেন বিশেষ একদিনে তিনি সেই দিন সারা দিন নির্জনতা অবলম্বন করে ইবাদতবন্দি করতেন। আর লোকজনের সাথে আজকে বিচার ফয়সালা নেই, আজকে অফিস বন্ধ, আজকে আদালত বন্ধ, আজকে কোনো বিচার টিচার হবে না, আজকে দেশের দুনিয়ার কাজ হবে না, আজকে আমি আমার ব্যক্তিগত ইবাদতবন্দি। অথবা বিশেষ সময় বিশেষ দিন না হয় জরুরি নয় যে তাফসীর যেটা কোরআনে নেই সেটা আমাদের বিশ্বাস করা জরুরি নয়, নবীর হাদিসে নেই কোরআনে নেই মনে রাখবেন যে বিশ্বাস করা জরুরি নয়। তাফসীরি বর্ণনা যদি হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না হয়, আর সেগুলোর উৎস যদি ইহুদি খ্রিস্টানদের ইসরায়েলি বর্ণনা হয় আর সেগুলি ইসলামের বিপরীত না হয়, তাহলে বিশ্বাস করতেও পারে নাও করতে পারে। লাখ
তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাদ্দিবু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলে কিতাবের বর্ণনা যদি হয় তো তাদেরকে বিশ্বাস করিও না, আর তাদেরকে মিথ্যা মনে করি না। হতে পারে বলেছে, তার বিশেষ একদিনও হতে পারে, অথবা দিনের বিশেষ সময়ে যখন বিচার টিচার থেকে ফারিগ হইলেন, হয়তো ধরেন আসর থেকে মাগরিব এই সময় আর কাজ করে ইবাদতবন্দি করব, অথবা এশা পরে আমি ইবাদতবন্দি করব বিশেষ সময়, সকালবেলা আমি ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত তারপরে আমি ইবাদতবন্দি করব। তো এইরকম তিনি ইবাদতবন্দিতে মশগুল ছিলেন মেহরাবে, মানে নিজের খাস কক্ষে। ওই সময় দুইজন মানুষ প্রাচীরের উপর দিয়ে, দরজা দিও না, প্রাচীর ডিঙিয়ে প্রাচীরের উপর দিয়ে এসে লাফিয়ে পড়েছে ওই জায়গায়। মানুষ ঘাবড়াবে না, ভয় পাবে না, পাবে না মানুষ হিসাবে। তাই দাউদ আলাইহিস সালাম ওই ভয় পেয়েছিলেন মানুষ হিসাবে। তাই আল্লাহ পাক বলছেন ফাফাজিয়া মিনহুম, তখন তাদের কারণে দাউদ আলাইহিস সালাম একটু ঘাবড়িয়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন। কালু, তখন ওই লোকেরা বলেছিল লা তাখা, হে দাউদ আলাইহিস সালাম আপনি ভয় করিয়েন না। খাসমানে দুইজন বিবাদমান ব্যক্তি, খাসমানে এখানে দ্বিবচন তাসনিয়া বলা হয়েছে, দুইজন বিবাদমান ব্যক্তি, বাগা বাগনা আলা বাগ, আমরা দুইজন বিবাদমান ব্যক্তি একজন আরেকজনের উপর কি করেছে, জুলম করেছে, বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে। বাগা কি মানে সীমালঙ্ঘন করা, জুলম করা। আমাদের একজন অপরজনের উপর জুলম করেছে, বাড়াবাড়ি করেছে। ফাহকুম বাইনানা বিল হক, সুতরাং আমাদের মাঝে আপনি ন্যায়সঙ্গত বিচার করেন, ফয়সালা করেন। ওয়ালা তুশতিত, এবং আপনি জুলম অত্যাচার করিয়েন না। হেদায়েত করছে, উপদেশ দিচ্ছে কাকে? হাকিম, প্রধান বিচারপতি, দেশের শাসক, প্রধানমন্ত্রী। আজকাল যদি কাউকে, কোন কিং বাদশাকে, আর কোন প্রধানমন্ত্রীকে, কোন রাষ্ট্রপতিকে, আর কোন একবার চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি উপদেশ দেওয়া, দেখেন ফয়সালা করবেন, কিন্তু ফয়সালা হক করবেন, আর ফয়সালা কিন্তু আপনি জুলম অত্যাচার করবেন না, বাড়াবাড়ি করবেন না, ঠিক ফয়সালা কিন্তু করবেন। তাহলে সাথে সাথে পুলিশকে বলে অ্যারেস্ট করতে ঢোকায়, তাই না? সুবহানাল্লাহ। 10 বছর জেল, 5 বছর দেখেন দাউদ আলাইহিস সালাম এবং আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আমরা কারোর জুলুম চাই না, আপনি ন্যায় বিচার করে দিবেন, জুলুম অত্যাচার করবেন না, আর সঠিক পথ দেখাবেন। তারপরে ঘটনা পেশ করছে, মানে কেস যেটা, ইন্না হাযা আখি লাহু তিসউন ওয়া তিসউনা নাজা ওয়া লিয়া নাজাতুন ওয়াহিদা, নিশ্চয়ই এই যে আমার ভাই, এর একজন বলছে, তাই দুজন বলছে না, একজন বলছে, ভালো করে দেখবেন ব্যাপারটা কি ছিল। নিশ্চয়ই এই যে আমার ভাই, লাহু ভাই মানে জরুরি না যে মায়ের পেটের ভাই, ভাই মানে ধর্মীয় ভাই হতে পারে, ভাই মানে নিজের বংশের লোক হতে পারে, এলাকার লোক হিসেবে এমনি ভাই, আদম সন্তান হিসেবে বলেছে, জরুরি না যে ভাই, এখন ভাই ছিল। ইন্না হাযা আকিলাহু তিসউন ওয়া তিসউনা নাজাতান, এর 99টি ভেড়ি আছে বা দুম্বি আছে। নাজাতান কেউ কেউ তর্জমা করেছে দুম্বি বলে, ভেড়ি বলে যায় নাজা। ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদা, আর আমার একটি মাত্র দুম্বি বা ভেড়ি আছে। তাহলে আমার একটি ভেড়ি, আর ওর হচ্ছে 99টি ভেড়ি। ও 99টি ভেড়ি নিয়ে চড়াচ্ছিল, আর আমি একটি চড়াচ্ছি ওর পাশাপাশি। ওই একটা দেখে ওর লোভ হয়ে গেল, তুমি একটা রেখে কি করে দিয়ে দাও। এইরকমই সাদ্দাম হোসেন করেছিল, আল্লাহ পাক মাফ করেন। যার ছোট কুয়েতে রেখে কি করবি, এটা আমারই অংশ, এইটাকে রাখি অংশ আমি দেব। আর এর সাথে আমাদের মূর্খ মানুষ, হ্যাঁ ঠিক বলেছে, এটা রাখার অধিকার না, দিন। হ্যাঁ সাদ্দাম হোসেন শব্দ অকর্ষ, একটু বিচার হলো না। আরে ভাই এটা দেশ, কি করে উকিল নিবে, ওরা তারাতে 1 ঘন্টার মধ্যে বলে যে ঠিক করেছে। তাহলে এটাও ঠিক, 99টার মধ্যে যখন তাই একটা তোমার আলাদা রেখে লাভ কি, না আমাকে দাও। বলছেন যে আমার ভাই 99টি ভেড়ি আছে, আর ওয়ালিয়া নাজাতু ওয়াহিদা, আমার একটি ভেড়ি আছে। ফাকালা, তখন আমার এই ভাই বলছে আকফিলনিহা, এটা আমার দায়িত্বে দিয়ে দাও, মানে আমাকে দিয়ে দাও, এটা আকফিলনিহা, এই ভেড়িটা আমার দায়িত্বে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। ওয়াজানি ফিল খিতাব, শুধু তাই বলে ছাড়লো না, বরং আমার সাথে কথাবার্তায় চাপ সৃষ্টি করা শুরু করলো। আজাইজ মানে চাপ সৃষ্টি করা শুরু করলো, পিড়াপিড়ি শুরু করলো। আমার সাথে কথা বলায়, কথা কথোপকথনে বা সম্বোধনে চাপ সৃষ্টি করা শুরু করলো, দিতেই হবে, না হলে ছাড়বো না, জবরদস্তি আমার একটা বেড়ি দিবে, গরিব মানুষ আমার একটা বেড়ি। কালা, তখন দাউদ আলাইহিস সালাম বললেন, লাকাদ যালামাকা বিসওয়ালি নাজাতিকা ইলা নিহাতিহি,
নিশ্চয় তোমার উপর জুলুম করেছে, তোমার ভেড়িটা চেয়ে এলানে আছে তার ভেড়িগুলির সামনে। 99টা আছে অলরেডি তার কাছে, আর তোমারটা চেয়ে নিয়ে 100টা সে পুরা করে নিবে, আর তোমার কাছে কিছুই থাকবে না। এই কথা বলেছে তোমার উপর জুলুম করেছে। লাকাদ যালামাকা বিসওয়াদি নাজা থেকে এলানে আছে। আর এই জুলুমটা শুধু এর মানে এরকম অনেক লোকই করে থাকে। ভাই আল্লাহ কোরআনে বলছেন, অথবা দাউদ আলাইহিস সালাম বলছেন, মানুষের এটা স্বভাব, লোভ সামলাতে পারে না। লাউকানা ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন লাফতাকা সালিসান। আদম সন্তানের স্বভাব হচ্ছে যে 2 মাস ভর্তি যদি ধন সম্পদ থাকে, ওর নাম হচ্ছে মিন যাহাবি, হ্যাঁ, যে 2 মাস ভর্তি যদি স্বর্ণ পেয়ে যায়, স্বর্ণের পাহাড় পেয়ে যায়, লাফতাকা সালিসান, তৃতীয় মান চাইবে, তৃতীয় উপত্যকা চাইবে, আরেকটা নেব। ওয়ালা ইয়ামুল্লাহু জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। আর আদম সন্তানের পেট ভরবে না যতক্ষণ মাটি না খাবে। কখন মাটি খাবে? কবরে যতক্ষণ না খাবে পেট ভরবে না। এটা হলো মানুষের স্বভাব। এই হলো মানুষের স্বভাব। আজকাল বড় বড় দেশগুলি, যে ছোট দেশগুলির উপর অথবা দুর্বল দেশগুলির উপর জুলুম অত্যাচার করছে, এই অন্তর্ভুক্ত। এইরকমই স্বভাব তাদের, এইরকম মন মানসিকতা তাদের। যদি পুরোপুরি না নিতে পারে, তো তাদের যে মতবাদ এবং তাদের যে থিওরি, তাদের আরো যেসব জিনিস রয়েছে, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা ইত্যাদি, এবং তাদের দাবি দাওয়া সবগুলো চাকরি দিচ্ছে তাদের। এই করতে হবে, এই করতে হবে, এইভাবে চলতে হবে, চলতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে। আল্লাহ পাক বলছেন, দাউদ আলাইহিস সালাম বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাফা লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ। আর বহু শরীকরা, খলিফের বহুবচন হচ্ছে খোলাফা, আর খলিফ মানে হচ্ছে শরীক। খলিফ মানে হচ্ছে যারা একসাথে পার্টনারশিপে কাজ করে, শরীক হয়ে কাজ করে। খালাতে আসলে তো মানে মিশিয়ে দেওয়া। তো যারা শরীক হয়ে কাজ করে, তো মিশিয়ে না দেয়, একসাথে যদি থাকে, জমি জায়গা যেমন পাশাপাশি জমি থাকে, তাহলে এক জায়গায় করে না। হ্যাঁ, জমি চাপে বিদেশে থাকলে দেখেন আপনার জমি কতটা চেপেছে। আমার সাথে করে করেছে। আমার একটা জমি একটা শহরে কেনা আছে, আমি এখানে থাকি। পরে খবর পেলাম যে আমি যেহেতু ওয়াও দিইনি, যে ওয়াও দিয়েছে 4-5 হাত চেপে গেল। কিন্তু আমি চিন্তা করলাম যে কয়েক বছর আর বাঁচবো, সুতরাং আর কিচ্ছু বলবো না, আখেরাতের জন্য দেখি কিছুই বলবো। আলহামদুলিল্লাহ, আমার যেটুকু আছে ওইটুকু যথেষ্ট আমার জন্য। আর আল্লাহ পাক রব্বুল বরকত দিবেন, কিন্তু আখিরাতের জন্য আর মাফ করবেন না যদি জেনে শুনে কাজ করে থাকে। অথচ সেখানে অলরেডি আইন নির্ধারিত ছিল। এরকম বহু লোকের উপর জুলুম হয়ে থাকে। আল্লাহ কথা বলেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাফা, নিশ্চয় বহু শরীকরা, লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ, পরস্পর জুলুম করে থাকে। বহু শরীকরা পরস্পরের প্রতি জুলুম করে থাকে। ইল্লাল্লাযীনা আমানু, তবে জুলুম কারা করে না? তবে যারা সত্যিকার অর্থে মুমিন, আল্লাহয় বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। একটু জিনিস যদি একটা রিয়াল নিয়ে জবাব দিতে হবে কফিলের কাছ থেকে। 1 কিলো যদি ধান চাউল নিয়ে অপরের জমি থেকে জবাব দিতে হবে। 1 আলো যদি জমি চেপে দিয়ে জেনে শুনে, তাহলে জবাব দিতে হবে। এই জমিগুলি গলায় ফাঁসিয়ে আর কিয়ামতের দিন বোঝা উঠাইতে হবে। 7 স্তরের জমির বোঝা উঠাইতে হবে। কিয়ামতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিতা শিবরাম মিনাল আরদি যুলমান তাওবাকাল্লাহু সাবআতি। সেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আধা হাত জমি, শিবরাম, কারো যদি জুলুম করে জেনে শুনে চেপে নেই বা বেঈমানি করে, আল্লাহ বলছেন, নবী বলছেন, তাওবাকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার গলায় মালা পরিয়ে দিবেন। কিসে? স্বর্ণের মালা। 7 স্তর জমির মালা পরিয়ে দিবেন কিয়ামতের দিন। যেমন কোন কথা নয়। সুতরাং সাবধানের বিষয়। আখিরাত খুব কাছে, মরে গেলে আখিরাত কিন্তু শুরু। আল্লাহ বলছেন যে কে জুলুম করে না? একমাত্র যারা খাঁটি মুমিন ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎকর্মশীল। ওয়া কালিলুম মাহুম, আর এদের সংখ্যা খুবই কম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলে দিচ্ছেন যে মানুষ সত্যিকার ঈমানদার আর সত্যিকার নেক মানুষ, সৎকর্মশীল, কালিলুম মাহুম, খুব কম। পার্টনারশিপের ব্যবসা শুরু করে ওই রকমই পার্টনারের ব্যবসা করতে গিয়ে সুবহানাল্লাহ, আজকাল লুটার চিন্তা ছাড়া কিছু নেই। আপনি যদি শুধু টাকা দেন আর আপনি ওই বিষয়টা বুঝেন না, শুধু আপনাকে লস দেখাবেন, লস গুলোকে শরীক করবে আল্লাহ যাচ্ছে ওই। বহু লোক এরকম ধোঁকা খাচ্ছে আজকাল। আমানতদার লোক পাওয়া বড় মুশকিল। এটা কিয়ামতের লক্ষণ। এটা দইয়াতুল আমানাতু ফান্তাযির ইসলাম, যখন আমানতকে নষ্ট করে তাহলে তখন কিয়ামতের অপেক্ষা করিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস। ওয়া কালিলুম মাহুম, এদের সংখ্যা যারা কারো জুলুম করবে না,
অনুসরণকারী ওয়া কালিলুম মাহুম, এদের সংখ্যা খুবই কম। ওয়া জান্না দাউদ, তখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, খেয়াল করলেন, আন্নামা ফাতান্নাহু, যে আমি আল্লাহ তাকে পরীক্ষায় ফেলে দিয়েছি। ভালো করে শুনুন আয়াত, তারপরে তখন আসল বিষয়টা শুনবেন। ফাস্তাগফারা রাব্বাহু, তখন তিনি তার রবের কাছে, প্রতিপালকের কাছে মার্জনা কামনা করলেন, ক্ষমা চাইলেন। ওয়া খারা রাকিয়ান, রুকুতে ঝুঁকে গেলেন। ওয়া আনা, আর লুটিয়ে পড়লেন, আল্লাহর দিকে ধাবিত হলেন আর রুকুতে লুটিয়ে পড়লেন। খারা রাকিয়া ওয়ালা, রুকু বা সিজদায় লুটিয়ে পড়লেন দাউদ আলাইহিস সালাম। এখানে একটি সিজদা আছে, এখানে একটি সিজদা আছে। এই সিজদা সম্পর্কে ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ, মতবিরোধ আছে, কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই সিজদা আছে। সুতরাং কোরআন ও হাদিসের অনুসারীরা আলহামদুলিল্লাহ এখানেও সিজদা করে। সিজদা কোরআনে কারিমে কতটা আছে দেখি আপনাদের বিদ্যার দৌড়ে একটু। যে বলেন হাত তুলেন, 14টা, 15, 15 আছে, ঠিক আছে, 15 বলেছেন, ঠিক আছে। তাহলে 15-14 এখানে ইখতিলাফ হলো, তাই না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিকট বা হানাফি মাযহাবে 14টা আছে, শাফিঈ মাযহাবে 14টা আছে। আর কোরআন এবং হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে যদি দেখা যায় যে 15টি আছে। হতে পারে একটি হাদিস কোন ইমামকে পৌঁছেনি, এটা হতে পারে, কোনো দূরের কথা নাই। তাহলে টোটাল 15টি সিজদা কোরআনে কারিমে আছে। হানাফি মাযহাবে 14টা, শাফিঈ মাযহাবে 14, কিন্তু এই 14টা পার্থক্য আছে। যেখানে 14টা পূরণ করেছে 13টার পরে হানাফিরা, শাফিঈরা আরেক জায়গা থেকে পূরণ করেছে। বুঝলেন কথা? এখন কিভাবে তা বলেন? সূরা হজে কয়টি সিজদা আছে? দুটি সিজদা আছে। সূরা হজের সিজদায় ভারত বা বাংলাদেশ, পাকিস্তানের ছাপা কোরআনগুলিতে দেখবেন একটি সিজদা তো এমনি লেখা আছে, আরেকটি সিজদাতে লেখা আছে যে ইমাম শাফিঈর নিকটে সিজদা, আর সিজদা তো ইনদাল ইমামে শাফিঈ, কারণ ছাপিয়েছে হানাফিরা কোরআনের কপিটা হানাফি প্রেস, যার ফলে লিখে দেখো তোমরা সিজদা করিও না হানাফিরা, এটা শাফিঈর নিকটে সিজদা। বুঝতে পারলেন? তাহলে সূরা হজের একটি সিজদা হানাফি মাযহাবে আছে, আর শাফিঈ মাযহাবে দুটোই সিজদা আছে। হ্যাঁ, কোরআন এবং হাদিসের যদি অনুসরণ করেন তাহলে দুটোই সিজদা ওখানেও আছে। সূরা সদের সিজদা, এই সূরা সদের সিজদা হানাফি মাযহাবে আছে, শাফিঈদের কাছে নেই। তাহলে এটা কমালো শাফিঈরা, আর সূরা হজের একটা কমালো হানাফিরা। সুতরাং ওদের কাছে 14টাই থাকলো। আর সহিহ হাদিসের আলোকে যদি বিচার করেন আর সেই মোতাবেক আমল করেন তাহলে সিজদা কতটা আছে? 15টি সিজদা আছে। সূরা হজেরও দুটো নেন আর সূরা সদেরও নেন, তাহলে টোটাল সিজদা কতটা হবে? 15টা। এবার বুঝে এসেছে ক্লিয়ার? 15টা জায়গায় সিজদা করবেন। এখন এই সূরা সদের সিজদা যেহেতু শাফিঈ মাযহাবের লোকেরা অস্বীকার করেছে, হতে পারে হাদিস পৌঁছেনি, হাদিস শোনায়। আর সূরা হজেও সিজদা আছে, তো হজ যখন আসবে তখন সেখানে বলব। এখানে বলি যে মুসনাদ আহমদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আনহু তিনি বলেছেন আস-সাজদাতু ফি সাদ লাইসাত মিন আযানিস সুজুদ। সাদ সূরায় যে সিজদা আছে সেটা কোনো ফরজ ওয়াজিব সিজদা নয়। আযাইমাতুন মানে ফরজ ওয়াজিব, কোনো ফরজ ওয়াজিব সিজদা নয়, বা একেবারে সুন্নাতে মুআক্কাদা নয়। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিহা, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি যে তাতে তিনি কি করেছেন? সিজদা করেছেন। নবী করেছেন না করেননি? আরে ফরজ হোক, ওয়াজিব হোক আর নাই হোক, সুন্নাতে মুআক্কাদা হোক আর নাই, নবীর সুন্নাত কি না? ইয়াসজুদু ফিহা, সিজদা করেছেন। হাদিস কোথায় রয়েছে? মুসনাদ আহমদে রয়েছে। ওয়া রাওয়াহুল বুখারী ওয়া আবু দাউদ, তিরমিজি ও নাসাঈ ফি তাফসীরি, এরাও বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান সহিহ বলেছেন। নাসাঈতে আরো হাদিস আছে, শুনেন। নাসাঈতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সিজদা করেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাদা ফি সাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাদে সিজদা করেছেন। ওয়া ক্বালা, এবং তিনি বলেছেন সাজাদাহা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওবাতান ওয়া নাসজুদুহা শুকরান। দাউদ আলাইহিস সালাম এই সূরা সাদের যে তার তওবার বিষয়টি, আল্লাহ তাকে maaf করলেন, আল্লাহর কাছে maaf চাই, রুকুতে লুটিয়ে গেলেন, সেই সময় তিনি সিজদায় পড়েছিলেন তওবা করার উদ্দেশ্যে, হ্যাঁ, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে। আর আমরা সিজদা করব নাসজুদুহা শুকরান, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন। কি শুকরিয়া? যে নবী দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, তাহলে এর জন্য আমাদের খুশি হওয়া উচিত। আর খুশি হলে কি করতে হয়? শুকরানা সিজদা হয়। সুতরাং শুকরানা নামাজ না, শুকরানা নামাজের হাদিস কোনো নাই, বরং ওর দলিল একটু দুর্বল।
পক্ষান্তরে শুকরানা সেজদা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এটি একটি। আরেকটা হাদিস ইবনে মাজাহতে রয়েছে, তাতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খুশির খবর আসতো, ইজা আতা আমরুন ইয়াসুফু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খুশির সংবাদ আসতো, খাররা সাজিদান লিল্লাহি তাআলা, তখন মহান আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যখনই আপনার কাছে খুশির খবর আসবে তখন সাথে সাথে সিজদায় পড়ে যাওয়া, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিজদা করেছেন? শুকরানা সিজদা। এই শুকরানা করেছেন। আর ইবনে আব্বাসের হাদিসটাতে মুসনাদ আহমদে পেলেন যে মিন আযাইমুস সুজুদ নয়, একেবারে ফরজ ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদা নয় বলেই শাফিঈরা এটাকে ছেড়ে দিয়েছে, দিয়ে কমিয়ে 14টা হয়েছে তাদের কাছে। অন্যরা বলছেন না, যদি ফরজ ওয়াজিব নয় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিজদা করেছেন সুতরাং এখানে সিজদা করতে হবে, এটা হানাফিরাও বলছে আর মুহাদ্দিসিনে কেরামরাও বলছেন, আর আমরা সকলেই করছি। তাহলে আর সূরা হজেরও দুটো সিজদা আমরা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। সুতরাং মোট সিজদা হলো কয়টি? 15টি। এটাই হচ্ছে সহিহ। এটা মুখ মাযহাবে আছে, এটা মুখ মাযহাব হচ্ছে জানার জন্য, আমলের জন্য করা হয়েছে। কি বললাম? আপনাদের জানার জন্য বললাম, কারণ অনেকে ভাববেন যে যখন আজকে হানাফি মাযহাবটা জেনে নিলাম, শাফিঈটা জেনে নিলাম, তো যা জেনে নিয়ে নাও, এটা কখনো বলবেন না। হ্যাঁ, আপনাকে নিতে হবে আমলের ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিস। বাকি অধিক নলেজের জন্য আপনার জানা থাকলো যে এটা হানাফি মাযহাব, এটা শাফিঈ মাযহাব, কিন্তু কোনটা এই দুই মাযহাবের দুটোর একটা ঠিক না তৃতীয় আরেকটা ঠিক, এটা আপনাকে জানতে হবে আর ওর প্রতি আমল করতে হবে। কারণ কোরআন এবং হাদিসের উপর আমল করা আল্লাহ ফরজ করেছেন, কারণ মাযহাবের উপর আমল করা আল্লাহ ফরজও করেনি, ওয়াজিবও করেনি, সুন্নাতও করেনি, মুস্তাহাবও করেনি। বরং মাযহাব বিরোধী যদি ফতোয়া হয় তাহলে ছেড়ে দেওয়া ফরজ। আর মাযহাব বিরোধী যদি ফতোয়া না হয়, মাযহাব বিরোধী যদি হাদিস না থাকে তাহলে অসুবিধা নেই, কারণ মাযহাবটি হচ্ছে হাদিস সম্মত। কিন্তু মাযহাব বিরোধী যদি কোরআন এবং হাদিস থাকে তাহলে মাযহাবের কথা, যে কোনো মাযহাবের কথা ছেড়ে দেওয়া কি ফরজ, কারণ আল্লাহর কিতাব কোরআন কারীমের প্রতি আর রাসূলের সহিহ হাদিস মোতাবেক আমল করা ফরজ। আর এই ফরজ আদায় করতে হলে মাযহাবের বিপরীত যদি হয় তাহলে মাযহাবটা ছেড়ে দেওয়া ফরজ। আশা করি বুঝতে পেরেছেন। সবাই আছে না থাকবে আজকে? হ্যাঁ, এটা শেষের দিকে স্যার, সর্বশেষ নাই, 3টা 7 হয়ে যাবে। ঘটনা কি ছিল দাউদ আলাইহিস সালামের? এটা আজকে ঘটনা কি ছিল, এই ঘটনা সম্পর্কে তাফসীরকারদের ভূমিকা শুনেন। তাফসীরকারদের ভূমিকা এই ক্ষেত্রে 3 রকমের। এক ধরনের তাফসীরকারগণ হাতে বেলাইলের মতো রাত্রের লকড়ি কাঠি পোড়ানো, এটা আরবি প্রবাদ। রাত্রে আগের যুগের একটা প্রবাদ আছে, রাত্রে যদি কেউ লকড়ি কাঠি পোড়ায়, আজকাল তো লকড়ি কাঠি পোড়াইতেন, একটা সময় লকড়ি কাঠি পোড়াইতে হতো, তাই না, টুকাইতে হতো। তো রাত্রে যদি লকড়ি পোড়ায় তো রাতের অন্ধকার কি করবে? সাপ বিছে সব পুড়িয়ে দেবে, তাই না? তো কিছু তাফসীরকারগণ তাফসীর করতে গিয়ে যা পেয়েছে, ভালো আর মন্দ, সহিহ আর জয়ী, সত্য আর মিথ্যা, উঠে এই মর্মে এগুলি বর্ণিত, এই দাউদ আলাইহিস সালাম এই বর্ণিত সব ঢুকিয়ে দাও। তারপরে ইহুদি নাসারাদের কিতাব থেকে, বিশেষ করে তাবেঈ কাব আহবার বড় পণ্ডিত ছিলেন, ইহুদি ধর্মে ইসলাম গ্রহণ করলেন। আব্দুল্লাহ বিন সালাম তো সাহাবী ছিলেন, তারা কিছু কিছু কিসসা কাহিনী বয়ান করতেন। ওই কিসসা কাহিনীগুলিকে দিলেন এরা ঢুকিয়ে, আর যা পেলেন তাই তাফসীরে ঢুকিয়ে দিলেন। এইভাবে অনেকগুলি সহিহ আকীদা বিরোধী, আম্বিয়া কেরামের শান সম্মান বিরোধী বেশ কিছু কথা তাফসীরের কিতাবে ঢুকে গেছে, যেগুলি ছেড়ে দেওয়া ফরজ। যদি শরীয়তের আকীদা বিরোধী হয়, নবীদের মান ইজ্জত বিরোধী হয়, তাহলে সেগুলি ছেড়ে দেওয়া ফরজ, কারণ নবীদের ক্ষেত্রে এগুলি হতেই পারে না মিথ্যা কথা। এই একদল তাফসীরকারগণ এরকম করেছেন, রাতে লকড়ি পোড়ার মতো লকড়ি পুড়িয়েছেন। আর আরেক দল তাফসীরকারগণ নীরব থেকেছেন, যে এই কিসসা আমরা বিশ্বাস করব না, আর কোরআনে যেহেতু নেই, এর চাইতে বেশি রাসূলের হাদিসেও নেই, সুতরাং যতটা আছে ততটা বয়ান করব, যেমন আমি তাফসীর করে দিলাম, বাস আর কিছু বলবো না। কি ঘটনা ছিল, কি ভুলটা হয়েছিল দাউদ আলাইহিস সালাম থেকে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ যখন লুকিয়ে রেখেছেন তার বান্দা, প্রিয় মানুষের ভুল লুকিয়ে রাখেন, দেখে না? আরে বাপের ভুল যদি কেউ বলে বেড়ায় বাইরে, তো বেকুব না সে? ছেলের ভুল যদি বাইরে বলে বেড়ায় তাহলে তো ছেলে মূর্খ না, ঠিক না? ওই রকম নিজের বড় ভাইয়ের ভুল বাইরে বলে বেড়ায় বা সংশোধন করা নিজের ঘরের ব্যাপার। মায়ের ভুল যদি বাইরে বলে বেড়ায়, একই নম্বর গাছে, তাই না? মা ভুল করেছে, মায়ের ভুল আপনি বাড়িতে সংশোধন করেন না, গ্রামবাসীকে বলেন আমার মায়ের করছে না, ঠিক না?
তো দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রিয় বান্দা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক সেটাকে গোপনে রেখে বলেন দাউদ আলাইহিস সালামের দ্বারা একটা ভুল হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আর মাফ করে দিলে কিছু থাকে না, তাই না? তারপরে মনে রাখবেন যে নবীদের ছোট ভুলই বা বড়দের, নবীদের শুধু না, যত নেক মানুষ হবে, যতই ভালো মানুষ হবে, তার ছোট ভুল বড়। বুঝতে পেরেছেন? যদি এই মর্মে যে হাদিসটা আছে ওটা জাল হাদিস, হ্যাঁ জাল হাদিস একটা এই মর্মে আছে যে হাসানাতুল মুমিনিন সাইয়্যাতুল মুকাররাবিন, মানে মুসলিমদের অনেক নেকি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের গুনাহ বলে বলল। কি বুঝলেন? মানে সাধারণ মুসলিমরা কিছু কাজ করছে নেকি বলে বা জায়েজ বলে, ওইটা অন্য কারোর জন্য কি হয়ে যাবে, মানে আল্লাহর নেক বান্দাদের জন্য গুনাহের কারণ হয়ে যাবে। এই হাদিস জাল, এই হাদিস ঠিক নাই। তবে বড় ব্যক্তির ছোট ভুলটাও বড় করে দেখা হয়। আপনারা অনেকে প্যান্ট শার্ট পরে আসছেন, আমাদের বাঙালি সমাজে প্যান্ট শার্ট সাধারণ লোকেরা পড়ছে কোনো ব্যাপার না, কিন্তু কোন আলেম যদি প্যান্ট শার্ট পরে আসে আর এখানে এসে যে বক্তব্য দিয়ে শুনবেন, শুনবেন না, এটা অভ্যস্ত না, এর বড় অপরাধ করেছেন। আপনি করে অপরাধ করে বসে আছেন, আপনি কেন বলছে আমি করতে পারি, হুজুর কেন করবেন? ঠিক না? তো দাউদ আলাইহিস সালামের দ্বারা হয়তো সামান্য কিছু বলেছে, আল্লাহ পাক বলেন না, উল্লেখ করেননি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আর এই রকমের বহু মুফাসসির বলছেন কোরআনে আল্লাহ বলেননি আর নবী বলেননি যে কি ভুল ছিল, সুতরাং আমরা আবার খতিয়ে জানবো যে কোথায় কি ভুল করেছে, না দরকার নেই, কোনো প্রয়োজন নেই। নীরব, আল্লাহ নীরব, রাসূল নীরব, আমরাও নীরব। দ্বিতীয় পন্থা। তৃতীয় কিছু তাফসীরকারগণ রয়েছেন, তারা বলছেন যে কোরআনের আয়াতটাকে একটু ভেঙে বোঝানোর জন্য কিছু বাছাই করে বর্ণনা দেব, হ্যাঁ, বা কিছু একটু আমরা স্টাডি করবো, ভুলটা কি ছিল চেষ্টা করবো আমরা নেওয়ার। আমরা একবারে চুপ থাকবো না, আর ইসরায়েলি বর্ণনা, ইহুদি নাসারাদের কিতাবের বাইবেলের বর্ণনা সবগুলি নিয়ে নেব, তাও নেব না। আমরা বাছাই করে কিছুটা নেব। এই একদল রয়েছে, তাদের ব্যাখ্যাটা শুনুন। তারা এখন বলতে চেষ্টা করেছেন যে দাউদ আলাইহিস সালামের ভুলটা কি ছিল। একদল বলছেন যে দাউদ আলাইহিস সালামের ভুল ছিল সামান্য, ওইটাকে ওরিয়ার কিসসা বলে ওইটাকে অনেক বড় করা হয়েছে। ওরিয়ার কিসসা শুনেছেন কি না? শুনেননি? মর্মে দাউদ আলাইহিস সালামের উপর এই খারাপ চরিত্রের মিথ্যা অপবাদ ইহুদিরা দিয়েছে। লূত আলাইহিস সালামের উপর মিথ্যা জিনার অপবাদ দিয়েছে ইহুদিরা, তাদের কিতাবে রয়েছে। জি। সুলাইমান আলাইহিস সালামের উপর জাদুর অপবাদ দিয়েছে, সে জাদুকর ছিল আর জাদুর দ্বারা তার রাজত্ব চলত। এইগুলি ইহুদিদের বেয়াদবি আম্বিয়া রাসূলগণ সম্পর্কে। এখন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে তাদের বেয়াদবি শুনে তাদের কিতাবে, দাউদ আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের কিতাবে রয়েছে যে দাউদ আলাইহিস সালাম একবার দেখলেন যে তার এক সেনাবাহিনী মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার স্ত্রী খুব সুন্দরী,